তাহলে আমরা এখন একদম শুরু থেকেই শুরু করতেছি। তো আমরা এই বইয়ের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কভার করব। তো কভার করার জন্য আমাদের কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বেসিক জিনিস জানতে হবে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি যদি একদম শুরু থেকে শুরু করি, যে আজকের ক্লাসে তো আমাদের ঐকিক নিয়ম, ঐকিক নিয়মে আপনাকে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে, সেই জিনিসটাই হচ্ছে মেইন। আপনি কখন গুণ করবেন, কখন গুণ করবেন আর কখন ভাগ করবেন, এই ভাগ কখন করবেন আর গুণ কখন করবেন, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার 80% অঙ্ক আপনি দেখা মাত্রই করে ফেলতে পারবেন, এত বেশি চিন্তাও করা লাগবে না। দেখুন, আমরা এই গুণের বিষয়টা দেখব, তাহলে ভাগের বিষয়টা আমাদের অটু হয়ে যাবে। আমরা কখন গুণ করব, আমরা জানি, আমরা সবাই জানি যে বাড়লে বাড়লে গুণ করতে হয়, কিন্তু এই কথাটা একদমই ভুল বলবো আমি। বাড়লে গুণ করতে হয় এই কথাটা আমি একদম ভুল বলবো, এই কারণেই আপনাকে দেখতে হবে এটা পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ সংখ্যা। কেন, আমি যদি বলি এই যে 3 আর হচ্ছে 4, এই দুইটা যদি গুণ করেন, 3 আর 4 যদি গুণ করেন, তাহলে ঠিক আছে বাড়বে, তাহলে বাড়বে। বাড়বে কেমন, 3 আর 4 গুণ করলে 12 হয়ে যাবে, তাহলে বেড়ে যাবে, এটা ঠিক আছে। যখন দুইটাই পূর্ণ সংখ্যা, এই দুইটাই কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে গুণ করলে বাড়বে, এটা রাইট। কিন্তু আপনাকে যদি আমি বলি এই যে দেখুন হাফ, অর্ধেক একটা জিনিস, এর সাথে যদি 10 গুণ করেন, এখন কি বাড়বে? একটু কমেন্টে করুন তো, এইটার গুণ করলে কত হচ্ছে, কাটাকাটি গিয়ে 5 হবে। তাহলে আমি তো একটা জিনিস শিখতে চাচ্ছিলাম যে গুণ করলে বৃদ্ধি পাবে, এই কথাটা তাহলে ভুল। কারণ হচ্ছে এইখানে গুণ করলাম বৃদ্ধি পাইলো, বাড়লো, বাট এইখানে গুণ করলাম, এইখানে তো গুণই করেছি, গুণ করলাম বাট কমে গেছে, অর্থাৎ কমে গেছে। আমার লেখা ক্লিয়ার বোঝা যায় কিনা সেটাও আমাকে জানাবেন। দেখুন এখানে কিন্তু কমে গেছে, তাহলে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, কখন হচ্ছে আমি গুণ করব আর কখন হচ্ছে আমি ভাগ করব, এই কথাটা। দেখুন যদি পূর্ণ সংখ্যা হয় আমি বাড়াবো, আমার কথা হচ্ছে অঙ্কে আমাকে বৃদ্ধি করতে হবে, অর্থাৎ আমাকে কি করতে হবে, বাড়াইতে হবে, অর্থাৎ আমাকে অঙ্কে বৃদ্ধি করতে হবে, যে বাড়বে বা বৃদ্ধি, এই কথাটা দিয়ে একদম নোট লিখে রাখেন, বৃদ্ধি, এইটাই আপনার খুব কাজে দিবে, এই একটা বেসিক। এই বাড়বে বা বৃদ্ধি, এই ক্ষেত্রে আপনি কি করবেন, যদি পূর্ণ সংখ্যা থাকে, যদি পূর্ণ সংখ্যা থাকে তখন হচ্ছে আপনি গুণ করবেন, তখন হচ্ছে আপনি কি করবেন, গুণ করবেন। আর যদি ভগ্নাংশ সংখ্যা থাকে, ভগ্নাংশ যে কোনো একটা ভগ্নাংশ হইলে হবে, দুইটা ভগ্নাংশ তিনটা ভগ্নাংশ হইতে পারে, ভগ্নাংশ যদি একটাও হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ভাগ করবেন। বাড়াইতে চাচ্ছেন বা বৃদ্ধি করতে চাচ্ছেন, পূর্ণ সংখ্যা যদি দেখেন তখন গুণ করবেন, আর ভগ্নাংশ সংখ্যা দেখলে ভাগ করবেন। ঠিক এর উল্টা কাজ, কমবে যখন কমাবেন বা হ্রাস করবেন, কমবে বা হ্রাস, তখন এর উল্টা কাজটা করেন। উল্টা কাজ কি, পূর্ণ সংখ্যা থাকলে কি করবেন, পূর্ণ সংখ্যা থাকলে, পূর্ণ সংখ্যা থাকলে ভাগ করবেন, আর হচ্ছে ভগ্নাংশ থাকলে গুণ করবেন। আপনি জাস্ট একটা জিনিস মনে রাখেন উপরেরটা, তাহলে এটা হচ্ছে কি উল্টা হয়ে গেল, জাস্ট এটা। আর আমরা ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে ধরুন সাপোজ এখানে 5/2 আছে, আমি ভাগ করতে চাচ্ছি 3/2 দ্বারা, তখন কি হয়, এই ভগ্নাংশ ভাগের ক্ষেত্রে এই বড় রাশিটা ভাঙতে গেলে নিচের রাশিটা কি হয়ে যাবে, উল্টে যাবে, অর্থাৎ এইখানে 2/3 হয়ে যাবে। তাহলে ভাগের ক্ষেত্রে উল্টা গুণ হয়ে যায়। আচ্ছা এখন আমরা অঙ্ক দিয়ে শুরু করি। আমরা এই বইয়ের প্রথম অঙ্কটা দিয়ে শুরু করতেছি। আমাকে লেখার জন্য একটু টাইম দিবেন, আমাকে লেখার জন্য একটু টাইম দিবেন, কষ্ট করে আমাকে 1 মিনিট টাইম দিলে আশা করি আমি লিখে ফেলতে পারবো প্রশ্নটা। সমস্যা 1, প্রবলেম 1, অর্থাৎ আমি এইখানে প্রবলেম 1 নাম্বার, অর্থাৎ সমস্যা 1টা আমি দেখব। একটি পানি ভর্তি বালতির ওজন, দেখুন একটি পানি ভর্তি বালতির ওজন, আপনাকে আমি বলি ঐকিক নিয়মের অঙ্ক করতে গেলে একটা প্রশ্ন আপনি বারবার পড়বেন। আমি যখন প্রশ্নটা লিখতেছি তখনই আপনি চান মুখস্থ করার জন্য। তাহলে একটি বালতির ওজন হচ্ছে কত, এইখানে 16 সমস্ত হাফ কেজি। তাহলে একটি পানি ভর্তি বালতির ওজন হচ্ছে এত, এই বালতির তাহলে হচ্ছে এই বালতির 1/4 অংশ পানি ভর্তি
থাকলে পানি, আচ্ছা পানি ভর্তি থাকলে আমি জাস্ট একটু শর্টকাটে লিখি তাহলে আপনাদের ভালো হবে। এই 1/, অংশ যদি পানি থাকে, এই পানির ওজন কত হবে? এইখানে বলে দিছে 5 সমস্ত 1/4 কেজি। তাহলে এখন খালি বালতির ওজন কত? এই যে খালি বালতির ওজন কত, খালি বালতির ওজন, এইগুলো অঙ্ক 9, 10 রয়েছে তাই না? বালতির ওজন কত, তাহলে এটা আমরা বের করব। এটা আপনাকে প্রশ্নটা একদম বেসিক বুঝতে হবে, বেসিক বুঝলে আপনি দেখুন আনসার করে ফেলতে পারবেন। আমরা একটা পানি ভর্তি বালতির ওজন, পানি ভর্তি বালতি, এখানে কিন্তু বালতির ওজন আছে আবার পানির ওজন আছে। তাহলে আমি এইখানে দুইটা বিষয়, যে পানি ভর্তি বালতির ওজন, তাহলে এই ক্ষেত্রে বালতির ওজনও রয়েছে, বালতির ওজনও রয়েছে। আমি এখানে সমাধান করতেছি, সলিউশন। তাহলে দেখুন বালতির ওজনও রয়েছে প্লাস পানির ওজনও রয়েছে। এই পানিটা কি সম্পূর্ণ পানি না? এই পানিটা সম্পূর্ণ পানির ওজন, কারণ পানি ভর্তি যেহেতু বলছে, তাহলে আমি এখানে সম্পূর্ণ বা এক, কারণ সম্পূর্ণ মানেই তো এক বলতে পারি। তাহলে সম্পূর্ণ পানি, অর্থাৎ এখানে সম্পূর্ণ পানি মানে কি, সম্পূর্ণকে এক দ্বারা প্রকাশ করি, অর্থাৎ কোনো কিছু সম্পূর্ণ অংশ হচ্ছে এক। তাহলে সম্পূর্ণ পানির ওজন, তাহলে এই সম্পূর্ণ পানির ওজন কত হবে? এই যে এইটুকু, এইখানে এত আছে, এটাকে আমি সমস্ত ভেঙে ফেলবো। সমস্ত ভাঙা সবাই জানেন যে এই যে 16 × 2 এটাকে গুণ করতে হবে প্লাস উপরেরটা যোগ করতে হবে। আমি যদি এইখানে একটু বলে দেই, যেমন এই যে 16 সমস্ত 1, এটাকে ভাঙবো কিভাবে? নিচে যা আছে তাই থাকবে, উপরে হচ্ছে এই দুইটার গুণফল। দেখুন এই যে 16 × 2 এটার গুণফল, আর এইখানে যা থাকবে সেটার যোগফল। জাস্ট এই কাজটা করব। তাহলে এইখানে পানি ভর্তি বালতির ওজন কত পাচ্ছি? এই যে 32, অর্থাৎ 33/2। এখন নিচেরটা দেখুন, এই যে বালতির 1/4 যখন পানি ছিল তখন ওজন কত? তাহলে তখনও তো বালতি ছিল তাই না? তখনও বালতি ছিল, আর পানির কত অংশ? এই যে 1/4 পানি। তাহলে এই পানির ওজন সহ তখন কত ছিল? এই যে আমরা এইটাকেও সমস্ত ভেঙে ফেলবো, অর্থাৎ 4 × 5 = 20, আর উপরে হচ্ছে 1 যোগ করে দিব, অর্থাৎ নিচের এই যে কোনাকুনিটা গুণ করে, এই গুণ করে উপরে একটা যোগ করে দেব, তাহলে হচ্ছে 21, আর নিচে যা আছে তাই থাকবে। তাহলে এইটুকু হয়ে গেল। এখন যদি আমি এই জায়গা থেকে বিয়োগ করে দেই, তাহলেই দেখুন তো বালতির ওজন কাটা চলে যাবে বিয়োগ করে দিলে। এখন হচ্ছে আমার এই যে 1 থেকে এত অংশ বাদ দিলে শুধু পানির ওজন বের হয়ে যাবে না? যতটুকু থাকবে ততটুকু পানির ওজন বের হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে লিখি 1 থেকে 1/4 বাদ দিলাম, তাহলে এতটুকু শুধু পানি, এইটুকু কিন্তু শুধু পানি। তাহলে এতটুকু পানির ওজন কত? এটা থেকে এটা বাদ দিতে হবে। তাহলে এটা থেকে এটা যদি বাদ দেই, তাহলে আমরা জাস্ট ভগ্নাংশের কাজটা করে নেব। তাহলে এইখানে আমি 4, তাহলে হচ্ছে 30, 30, 60, আর 3, 3, 6, অর্থাৎ 66। এর থেকে বিয়োগ করে দিব এই যে 21, বিয়োগ করে দিলে তাহলে এখানে আমার কতটুকু আসতেছে ওজন? নিচে 4 আর উপরে হচ্ছে এইখানে বিয়োগ করে দেব, তাহলে হচ্ছে 45 আসবে। এই যে দেখুন এইখানেও আমার সেম কতটুকু পানির ওজন বিয়োগ করতে হবে, তাহলে আমি ঠিক এইখানেও করে ফেলি। তাহলে এইখানে নিচে 4 এর সাথে আমরা যোগ বিয়োগ করতেছি, জাস্ট 4 ওকে 4, আর ইনদা 1 বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 3/4। তাহলে এই 3/4 অংশ পানির ওজন কত? এতটুকু না? এই এতটুকু না? এখন দেখুন আপনি হচ্ছে বালতির ওজন বের করতে চাচ্ছেন, বালতির ওজন বের করতে চাইলে আপনি যদি এই যে এইখানে দেখুন বালতি প্লাস পানির ওজন কতটুকু আছে? এতটুকু। এই বালতিটা কিন্তু পূর্ণ। এখন হচ্ছে আপনি যে কোনো দুইটা থেকে একটা বের করবেন, হয় 1 অংশের মান বের করবেন, না হয় 1/4 অংশের মান বের করবেন। যেটা বের করবেন ওইটা দিয়েই হবে। কেন হবে? কারণ হচ্ছে পরে এই মান থেকে বাদ দিয়ে দিব, এতটুকু পানির ওজন বাদ দিয়ে দিব, তাহলেই তো বালতির ওজন বের হয়ে যাবে। তাহলে আমরা যদি এইখানে বালতির ওজন আর যে পানির ওজন আছে, 1 অংশ পানির ওজন, এই 1 অংশ পানির ওজন যদি এইখান থেকে বের করে ফেলতে পারি, তাহলে 1 অংশ পানির ওজন যদি আমি বিয়োগ করে দেই এইটা থেকে, তাহলে আমার বালতির ওজনটা বের হয়ে যাবে। তাহলে আমরা এইদিকে যদি কাজটা করি, আমি কি করব? এই যে বালতি প্লাস পানি, মানে সম্পূর্ণ পানি কতটুকু আছে? এই যে 30, এই যে এইটুকু আছে, এইটা থেকে এখন পানিরটা শুধু বাদ দিয়ে দিব, কারণ এই যে পানি প্লাস পানি আছে, ওই দিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস পানি হয়ে যাবে। তাহলে
আমি এইখানে পানির ওজনটা বের করব। এখন দেখুন এতটুকুর মান হচ্ছে এতটুকু, এই জায়গাটাতেই সবার সমস্যা হয়। তাহলে এরপরেই তো আপনি নিচে লিখবেন, কারণ হচ্ছে এই অঙ্কটা যখন করতেছেন এই লাইনটা তো আগেই লিখবেন না, এই লাইনটা বোঝানোর জন্য লিখছি। এরপরে যেই কাজটা করবেন দেখুন 3/4 এর পানির ওজন আমি ডট ডট দিচ্ছি, আপনি বুঝে নিন কত, 45/4। তাহলে এক অংশের ওজন কত, এক অংশের ওজন কত? আচ্ছা এখনই হচ্ছে আমার সেই বেসিকের কথাটা আসবে। আপনি এখন বলুন তো ভাগ করবেন নাকি গুণ করবেন? এটা দিয়া এটাকে ভাগ করবেন নাকি গুণ করবেন? দেখুন আপনাকে আমি বলতেছি 3/4 অংশ, এটা কি সম্পূর্ণ অংশ? সম্পূর্ণ অংশ না, এটা বালতির কোন একটা নির্দিষ্ট অংশ। এটা যদি একটা বালতি হয়, আমি যদি 1/4 বাদ দিই, এইটুকু বাদ দিই, মানে এই যে বালতির নিচের টুকু বাদ দিই, তাহলে হয়তো 3/4 যে এতটুকু, তাহলে সম্পূর্ণ যেহেতু না, তাহলে এইটুকুর ওজন, অর্থাৎ এইটুকুর ওজন যদি এত কেজি হয়, এইটুকুর ওজন যদি এত কেজি হয়, তাহলে পুরা বালতির পানির ওজন আরো বেশি হবে, অবশ্যই বেশি হবে। এখন বলুন দুইটা ভগ্নাংশ সংখ্যা আমি যদি বেশি করতে চাই, আমার মানটা যদি বেশি করতে চাই, তখন আমাকে কি করতে হবে? তখন অবশ্যই আমাকে গুণ করতে হবে নাকি ভাগ করতে হবে? ভগ্নাংশের ক্ষেত্রে অবশ্যই আমাকে ভাগ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এটা কেন ভাগ করতে হবে বুঝতে পারছেন? এই যে 4, এটাকে ভাগ করতে হবে। ভাগ করতে হবে কত? এই যে 3/4 দ্বারা। তাহলে আমরা জানি ভাগের ক্ষেত্রে কি হয়, উল্টে যায়, অর্থাৎ 4/45/4, অর্থাৎ এইখানে উল্টে যাবে। তাহলে উল্টে গেলে উপরে 4 আর নিচে হচ্ছে 3, তাহলে এই 4 4 কাটা, তাহলে হচ্ছে 3×15=45, অর্থাৎ এত কেজি। এটা সবাই বুঝছেন কিনা? তাহলে অনুরূপ আরেকটা অঙ্ক রয়েছে, আমরা যদি ওই অঙ্কটা সলভ করি, দেখুন একদম ইজি হয়ে যাবে। ওই অঙ্কটাতে জাস্ট ডাটাগুলা চেঞ্জ করা আছে। দেখুন আপনি এই যে এইখানে কি কি চেঞ্জ করবেন, পরের প্রশ্নটার আমি লিখতেছি না, আমি জাস্ট ডাটাটা চেঞ্জ করে দিচ্ছি। দেখুন এই যে এইখানে একটা পানি ভর্তি বালতির ওজন 12 কেজি, দেখুন এইখানে দেওয়া আছে কত কেজি, 12 কেজি। আর এইখানে ওজন দাঁড়ায় কত, ওজন দাঁড়ায় হচ্ছে 7 কেজি, অর্থাৎ 7 কেজি। কতটুকুর অর্ধেক, অর্ধেক মানে কত, এই যে হাফ। তাহলে এখন এই অঙ্কটা বাকি কাজ কি করবেন, দেখুন কোন জায়গায় চেঞ্জ করবেন, দেখুন একদম সহজ, এই যে এই জায়গাগুলো চেঞ্জ করবেন। এই যে বালতির ওজন আর পানির ওজন কত, 12 কেজি, বালতি আর অর্ধেক পানির ওজন এই যে হাফ, অর্ধেক পানির ওজন কত, অর্ধেক পানির ওজন 7 কেজি। তাহলে এই যে এক থেকে হাফ বাদ দিলে আবার কত হয়ে যাবে, হাফই হবে, এক থেকে হাফ বাদ দিলে। তাহলে এতটুকু পানির ওজন কত হবে, এটা থেকে এটা বাদ দিলে 5 কেজি হবে। তাহলে এই হাফের ওজন যদি 5 কেজি হয়, তাহলে হাফের ওজন যদি 5 কেজি হয়, তাহলে কিন্তু আমরা ডিরেক্টলি আনসার বের করে ফেলতে পারতেছি এই জায়গা থেকেই। দেখুন এই যে হাফ অংশের ওজন যদি, এই দেখুন বালতি প্লাস হাফ অংশের ওজন যদি 7 কেজি হয়, হাফ অংশের ওজন 5 কেজি, তাহলেই তো হয়ে গেল। আমি এই যে সমীকরণ, এটাকে 1 নাম্বার সমীকরণ দিব, এটাকে 2 নাম্বার সমীকরণ দিব, তারপর হচ্ছে 3 নাম্বারে গিয়ে কি করব, এই যে বালতি, এই যে বালতি 2 নং হতে পাই এইখানে লিখবো। তারপর এই যে প্লাসের জায়গায় এই হাফ পানির জায়গায় কত বসাবো, 5 বসাবো, আর এইদিকে কত হবে, 7। তাহলে দেখুন এই যে 5 ওইদিকে চলে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আনসার কত থাকবে, বালতির ওজন, বালতির ওজন হবে 7 থেকে 5 চলে গেলে 2 কেজি। আচ্ছা এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে আমরা এইটুকু কেন করলাম না, এইটুকু কেন করলাম না? আপনি চাইলে এইভাবে না করে অন্যভাবে তো করতে পারতেন, আপনি সম্পূর্ণ অংশ বের করতে পারতেন। তাহলে কি হইতো, এই এত অংশে পানির ওজন 5 কেজি, তাহলে এক অংশ পানির ওজন কত, তাহলে এখন কি হইতো, আবার ভাগ করতে হইতো না, আবার ভাগ করতে হইতো। কেন? কারণ এই যেটা ভগ্নাংশ সংখ্যা, তাহলে ভাগ করলাম কত দিয়ে, হাফ দিয়ে। এখন যদি 5 উল্টে দিতাম 2/1, অর্থাৎ 10 কেজি। তাহলে পানির ওজন 10 কেজি, সম্পূর্ণ পানির ওজন 10 কেজি। এখন যদি আমি এইখানে 10 কেজি বসাইতাম, তাহলেও তো আমার সেই আনসার কত হইতো, ওইদিকে গিয়ে 2 কেজি হইতো। আপনি এটা বুঝছেন কিনা, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা বুঝছেন কিনা, আপনি এটা বুঝছেন কিনা, সবাই একটু জানাবেন আপনি এটা বুঝছেন কিনা। আর সবার কাছ থেকে আমি একটা জিনিস আশা করতেছি, সেটা হচ্ছে একটা হলেও শেয়ার দিবেন, একটা হলেও শেয়ার দিবেন। ওকে, আমরা এই ক্লাসে অন্তত 20টা অঙ্ক করব, কিন্তু 20টা অঙ্ক এই ক্ষেত্রে না, আমাদের অঙ্ক দাঁড়াবে অনেক, অসংখ্য, কারণ আমরা বেসিকটা শিখবো। বেসিক শিখলে যে কোনো অঙ্ক আমরা করতে পারবো, জাস্ট ডাটা চেঞ্জ করা থাকবে, ভ্যালু চেঞ্জ করা থাকবে। আমার কিন্তু প্রশ্ন আর এডিটও করতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না। আচ্ছা তাহলে আমরা সেকেন্ড যে প্রশ্নটা রয়েছে সেটার দিকে চলে যাই, অর্থাৎ প্রবলেম 2।
আমরা পুরো বই এভাবে শেষ করব। আপনি বুঝতে পারছেন কিনা কমেন্টে জানান। কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি অবশ্যই বুঝিয়ে দেবো আপনাকে, একদম বেসিক থেকে বুঝিয়ে দেব। আচ্ছা, আমরা হচ্ছে প্রবলেম 2 অর্থাৎ P2 এটা এখন সলভ করি। প্রবলেম 2 দেখুন, 15টি ভেড়ার, এই যে 15টি ভেড়ার মূল্য, আচ্ছা 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। ভেড়ার মূল্য 5টি গরুর সমান, একদমই সহজ প্রশ্ন। গরুর সমান, আপনি জাস্ট একটু বুঝার চেষ্টা করেন তাহলেই হয়ে যাবে, বা আমার সাথে সাথে খাতায় লিখেন 5টি ভেড়ার মূল্য না 15টি ভেড়ার মূল্য 5টি গরুর সমান। তাহলে দুইটা ভেড়ার গরুর মূল্য, দুইটা গরুর মূল্য, দুইটি গরুর মূল্য, দুইটি গরুর মূল্য 3000 টাকা। খুবই কম হয়ে গেছে তাই না? আরো বেশি হওয়া দরকার ছিল, 3000 টাকা। তাহলে তিনটি ভেড়ার মূল্য কত? তিনটি ভেড়ার মূল্য কত? একদমই সহজ, একটু বুঝার চেষ্টা করেন, প্রশ্নটা মুখস্থ করার চেষ্টা করেন। সবসময় ঐকিক নিয়মের প্রশ্ন বারবার পড়তে থাকবেন। আপনার মাথায় যদি প্রশ্ন সেট হয়ে যায় তাহলে দেখবেন আপনার অঙ্ক করা একদম ইজি হয়ে গেছে, একদম ইজি হয়ে গিয়েছে। আপনি জাস্ট প্রশ্নটা বারবার পড়ার চেষ্টা করুন। দেখুন একদম সহজ, এই ধরনের প্রশ্ন ক্লাস 8 এর রয়েছে, 8 এর অনেকগুলো অঙ্ক রয়েছে এর উপর ভিত্তি করে। আচ্ছা দেখুন, এটার ক্ষেত্রে আপনি দেখুন 5টি ভেড়ার মূল্য না 15টি ভেড়ার মূল্য 5টি গরুর সমান। তাহলে 15টা ভেড়া কিনতে যত টাকা খরচ হবে 5টা গরু কিনতেও সেম টাকা খরচ হবে। তাহলে আমি এইদিকে একদিকে যদি 15টি ভেড়া রাখি আর আরেক দিকে যদি 5টি গরু রাখি, আপনাকে যদি বলি কোনটা বেছে নেবেন, একটা বেছে নিলেই হলো, কারণ হচ্ছে দুইটাই কি সমান, ইকুয়াল, সেম দাম। আচ্ছা এই কথাটা আমরা বুঝলাম। এখন দেখুন দুইটা গরুর মূল্য 3000, তাহলে এখানে 5টা গরুর মূল্য বের করে ফেলা উচিত, কারণ দুইটা গরুর মূল্য 3000, তাহলে 5টা গরুর মূল্য কত? তাহলে পরে 15টা গরুর মূল্য তো ততই হবে, তারপরে 3টা ভেড়ার মূল্য বের করে ফেলবো। আমি অঙ্কটা করি তাহলে দেখবেন আরো ক্লিয়ার হয়ে গেছে। দেখুন আমি এই জায়গা থেকে কাজটা শুরু করব। দুইটি গরুর মূল্য, আর ঐকিক নিয়মে যেটা চাইবে সেটা শেষে থাকবে। এই দেখুন মূল্য কত, তাই মূল্যটা কি লিখলাম, শেষে লিখলাম। এটাও একটা গুরুত্বপূর্ণ কথা, ঐকিক নিয়মে যেই অঙ্কটা চাইবে, যা চাইবে তাই শেষে লিখবো। আচ্ছা তাহলে একটি ভেড়ার মূল্য বা একটি গরুর মূল্য, আচ্ছা একটি গরুর মূল্য, দেখুন দুইটা গরু যদি 3000 টাকা দিয়ে কিনেন, একটা গরু কি বেশি টাকা দিয়ে কিনবেন নাকি কম টাকা দিয়ে কিনবেন? এটা জাস্ট একটু চিন্তা করেন তাহলেই হবে। দুইটা গরু যদি 3000 টাকা দিয়ে কিনেন, একটা গরু তো অবশ্যই 1500 টাকা দিয়ে কিনবেন, অর্থাৎ কম দিয়েই কিনবেন। 1500 কি হবে, কমাইতে হবে, কমাইলে কি করবেন, ভাগ করবেন। এইখানে আছে দেখে নিচে যাবে এমন চিন্তা বাদ দেন। আচ্ছা এখন 5টি গরুর মূল্য, 5টি গরুর মূল্য আমরা এই যে এইখানে 3000। এখন দেখুন একটা গরুর মূল্য যদি এত হয়, এইখানে কত কাটাকাটি করলে তা আমার দেখার বিষয় দরকার নাই, এইখানে যত হবে, একটা গরুর মূল্য যত হবে, 5টা গরু কিনলে আমার টাকা বেশি দিতে হবে। বেশি দিলে আমি কি করব, বেশি দিলে ভাই আমি গুণ করব। কত দিয়ে গুণ করব, এখানে যা থাকবে তাই দিয়ে গুণ করব, যেহেতু এটা পূর্ণ সংখ্যা। এইখানে যাই থাকুক আমার এই দিকে খেয়াল রাখতে হবে। এইখানে এখন দেখার বিষয় না, এইখানে ভগ্নাংশ আসতে পারে, পূর্ণ আসতে পারে, আমি জানি না, কিন্তু বাট এইখানে আমি এখন তাকাবো, কারণ এইখানে তো আমার ভগ্নাংশ আসতে পারে, পূর্ণ সংখ্যা আসতে পারে, এইদিকে দেখা বাদ। এখন হচ্ছে আমি এইদিকে দেখবো, এইখানে যদি আমার বৃদ্ধি করতে হয় তাহলে গুণ করব, আর যদি হ্রাস করতে হয় তাহলে ভাগ করবো। এইদিকে যদি ভগ্নাংশ সংখ্যা থাকে তাহলে উল্টা কাজটা করব। বুঝছেন এই জায়গাটা, বুঝছেন কিনা? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা এখন যদি আমি কাটাকাটি করি 1500, তাহলে 5×15 কত, 7500, তাই না? অর্থাৎ 7500। আচ্ছা এই 7500 হচ্ছে 5টা গরুর মূল্য, তাহলে এটা তো আলটিমেটলি ভেড়ারও মূল্য। তাহলে এইখানে লিখুন যে 15টি ভেড়া সমান 5টি গরু, 5টি গরু। তাহলে 15টি ভেড়ার মূল্য কত, 15টি ভেড়ার মূল্য এই যে 7500 টাকা। তাহলে আমাকে বের করতে বলছে তিনটা, সেম ভাবে একটার জন্য কম হবে, অর্থাৎ এই 7500-কে আমি ভাগ দিব কত, 15 দিয়ে, আর তিনটার জন্য কি হবে, বেশি হবে, তাই আমি 3 দিয়ে গুণ করে দেব। 3×5, আচ্ছা এইখানে 5, আর এইখানে যদি কাটি 3 মানে 5 দিয়ে, 3 5
মানে এইখানে কাটাকাটি করব আমরা, এই 7500-কে আপনি কাটাকাটি করেন 5 দিয়ে। দেখুন এইখানে আমরা প্রথমে 500-কে 5 1 দিলাম, আর হচ্ছে থাকবে কত 25, 25-রে 5 দিয়ে কাটলে 2500, অর্থাৎ 1500। এইখানে 1500 টাকা আসবে। কাটাকাটি ঠিক করছি কিনা? আচ্ছা দেখুন, আমার ক্যালকুলেশন যদি ভুল হয় এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আসলে সামনে তো কেউ নাই, আর এই ক্ষেত্রে আপনারা ক্যামেরারে অনেকেই আছেন, কিন্তু এইখানে কাটাকাটি করতে গেলে মাঝে মধ্যে একটু ঝামেলা হয়ে যায়। যোগ বিয়োগ কাটাকাটি এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, তবে মনে হয় কাটাকাটি হয়েছে, ঠিক আছে। কাটাকাটি যোগ বিয়োগ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন দেখুন এই যে অনুরূপ অঙ্কটা যে দেওয়া রয়েছে এটা একদম ইজি, কারণ কি এইটার মতনই, জাস্ট আমরা ডাটাটা চেঞ্জ করি। দেখুন একদম সেম, 15টি বেড়ার মূল্য 5টি গরুর সমান। এখন হচ্ছে এইখানে দিয়ে দিছে কি 2টা গরুর মূল্য 18,000 টাকা, এটা একটু বাড়ছে। দেখুন এই যে 18,000 টাকা, তাহলে 3টি বেড়ার মূল্য কত? জাস্ট এই যে এইখানে 18,000, দেখুন এইখানে 18,000, তাহলে এইখানে 18,000। তাহলে সেম ভাবে আমরা বাকি কাজটা করে ফেলতে পারবো আশা করি, তাই না? সেম, বাকি কাজ সেম। এইটুকুতে তো কারো কোনো ঝামেলা নাই নাকি? এইটুকুতে কি কারো কোনো ঝামেলা রয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। হ্যাঁ, অনেকেই আমাকে একটা প্রশ্ন করতেছেন যে ক্লাসটা রেকর্ডেড থাকবে কিনা। অবশ্যই থাকবে। এই রেকর্ডেড ক্লাস বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার ইউটিউব চ্যানেলে পাবেন, বুঝছেন? মেহেদি স্যার লিখে সার্চ দিন ইউটিউবে, এবং ফেসবুকে সার্চ দিলেও একটা পেজ পাবেন। তো ইউটিউবে সার্চ দিন মেহেদি স্যার, দেখুন বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার রয়েছে। এই ক্লাসটা নেওয়ার পরেই, অর্থাৎ এই ক্লাসটা রেকর্ডেড হচ্ছে, ওই রেকর্ডেড ক্লাসটা বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার আমি একটা প্লেলিস্ট করে ওইখানে দিয়ে দিব। ওই প্লেলিস্টেই আপনি সিরিয়াল ওয়াইজ সবগুলা ক্লাস পাবেন। এখন যে ক্লাসগুলা করতেছেন এটা তো পরবর্তীতে আবার রিভিশনের জন্য হইলেও দরকার আছে। আপনি যখন আবার কখনো ভুলে যাবেন তখন রিভিশনের জন্য হইলেও আপনি ওইখানে স্পিড বাড়িয়েও দেখতে পারবেন, স্পিড বাড়ানোরও অপশন থাকবে। ওই সময় ওই বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার ওই জায়গা থেকে আপনি ক্লাসগুলা করে নেবেন। আর যদি এখন এই মুহূর্তে, দেখুন এই মুহূর্তে সবার কমেন্ট পড়া আমার সম্ভব না, অনেকেই হয়তো কমেন্ট করতেছেন আমি দেখতেছি না, কারণ আমি টানা ক্লাস নিচ্ছি। অনেকেই বিরক্ত হবেন কমেন্ট পড়তে গেলে। তো এই ক্ষেত্রে কি করবেন, 018 আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, 018 আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, 018 76 14 21 01। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখুন আমাকে মেসেজ দিলে একটা গ্রুপ আছে, বা এই যে কমেন্টের লিঙ্কে দেখুন একটা গ্রুপ রয়েছে। আচ্ছা, আবার ক্যামেরাটা অফ হয়ে গেছে, আমি একটু অন করে নিই। দেখুন হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ রয়েছে, এই গ্রুপটা লিঙ্কে দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবেন। ওই গ্রুপে অ্যাড হলেই আপনি টোটাল প্রবলেম কিভাবে হলে প্রবলেমগুলো সলভ করতে পারবেন, আশা করি ওই প্রবলেমগুলো সলভ করতে পারবেন। আচ্ছা, ওই প্রবলেমগুলো তখন ওই জায়গা থেকে সলভ করতে পারবেন। ওকে, ক্যামেরাটা অফ হয়ে গেছিল, জাস্ট একটু অন করে নিলাম, মাইন্ড করেন না। আমরা হচ্ছে এখন অঙ্কের দিকে আগাই। আচ্ছা, আমরা ধীরে ধীরে অনেকগুলো অঙ্ক করব। আমরা অলরেডি প্রবলেম 2 সলভ করেছি, তাই না? আমরা হচ্ছে আজকের টার্গেট হচ্ছে 20টা প্রবলেম সলভ করব। প্রথম কয়েকটা প্রবলেম সলভ করতে একটু বেশি টাইম লাগবে, এরপরের প্রবলেমগুলা সলভ করতে একদমই সহজ হয়ে যাবে, কারণ পরের প্রবলেমগুলো আপনি নিজেই পারবেন, একদম নিজেই পারবেন। দেখুন আমরা আরেকটা প্রবলেম সলভ করি। এই প্রবলেম 3, দেখুন প্রবলেম 3, একজন ব্যক্তি মাসিক বেতনে চাকরি করেন এবং বছর শেষে একটা ইনক্রিমেন্ট পান। ইনক্রিমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি হচ্ছে। একটা বছর শেষে একটা নির্দিষ্ট পরিমাণ বেতন কি হয়, বৃদ্ধি পায়। তো এই ক্ষেত্রে দেখুন আমি পরের অংশটুকু লিখতেছি, প্রথমটা জাস্ট একটু বোঝানোর জন্য। মাসিক বেতন, এই যে তার মাসিক বেতন, এই মাসিক বেতনটা 4 বছর পর, 4 বছর পর এই মাসিক বেতন 4 বছর পর হচ্ছে 3,500 টাকা, 3,500 টাকা। আচ্ছা, এখন হচ্ছে 10 বছর পর এই মাসিক বেতনটাই 10 বছর পর হয়ে গেছে 4,250 টাকা। এখন তিনি কত টাকা বেতনে চাকরি শুরু করেছিলেন, কত টাকা বেতনে শুরু করেছিলেন চাকরিটা, যখন প্রথম মাসের বেতনটা পাইলো তখন কত ছিলেন বেতন, এবং বার্ষিক বৃদ্ধিটা কত পাচ্ছে। বার্ষিক বৃদ্ধি মানে শতকরা কত টাকা বৃদ্ধি পাচ্ছে, এটাই বার্ষিক
বৃদ্ধি কত পাচ্ছে, অর্থাৎ কত টাকা বেতন বৃদ্ধি পাচ্ছে প্রতি মাসে মাসে বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধির হার কিন্তু বের করতে বলে নাই, আপনাকে বৃদ্ধি পাচ্ছে শতকরা বের করতে বললেও পার্সেন্ট বের করতে বলে নাই, মানে অ্যাকচুয়ালি কত টাকা বৃদ্ধি পাচ্ছে সেটাই বের করতে বলছে। আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি সমাধানটা করব? দেখুন, মাসিক বেতন 4 বছরে এত টাকা বৃদ্ধি পাইছে, 10 বছরে এত টাকা বৃদ্ধি পাইছে, মানে 10 বছর পরে এত টাকা হয়েছে। এখানে কিন্তু বৃদ্ধিও আছে আবার শুরুটাও আছে। দেখুন, মাসিক বেতন 4 বছর পর 3,500 টাকা, তাহলে প্রতি মাসেই কিছু কিছু একটা বৃদ্ধি পাইছে। তাহলে এইখানে যত টাকা দিয়ে শুরু করছিল অত টাকাও আছে, আবার 4 বছর পরে গিয়া কত টাকা বৃদ্ধি পাইলো ওইটাও আছে। তাহলে এখানে দুইটাই আছে, তাই না? আবার এখানে 10 বছর পরেও এই যে এত হয়ে গেছে। এখন যদি আমরা একটা কাজ করি, এই যে 4 বছর থেকে 10 বছরটা যদি আমরা বাদ দিয়া দিতে পারি, অর্থাৎ বাদ দিয়া দিতে পারি, আমি এইটুকু মুছে দিচ্ছি। এখন দেখুন, এই 4 বছর থেকে 10 বছরটা যদি আমি বাদ দিয়ে দিতে পারি, তাহলে শুধু বৃদ্ধিটা থাকবে না। এইখানে দেখুন 6 বছর, তাহলে শুধু বৃদ্ধি, এইখানে শুধু শুধু বৃদ্ধি, এখানে দেখুন শুধু বৃদ্ধিটা থাকবে কিনা। শুধু বৃদ্ধি কত? 6 বছরে, 6 বছরে এই যে এটা বিয়োগ করব, এখানে বিয়োগ করলে কত আসতেছে? এই যে 4200 থেকে এটা বিয়োগ করব। আমরা দেখুন এই অঙ্কটা আপনি যখন করবেন তখন হচ্ছে এই লাইনটা আগে লিখবেন, এই লাইনটা পরে লিখবেন। আমি লিখার জন্য একটু সুবিধার জন্য এই কাজটা করতেছি। তাহলে এইটা থেকে এটা বাদ দিব, তাহলে কত? 750 টাকা। আচ্ছা, 4 বছরে এই দেখুন 6 বছরে বৃদ্ধি হয়েছে 750 টাকা। দেখুন আমার এইখানে 4 বছরের বৃদ্ধিটা আছে, আবার এইখানে 10 বছরের বৃদ্ধিটা আছে। আমি যে কোনো একটার বের করব, আমার যেটা সুবিধা। আমার যদি 4 বছরেরটা সুবিধা হয় তাহলে 4 বছরেরটা বের করব, আমার যদি 10 বছরেরটা সুবিধা হয় 10 বছরেরটা বের করব। এইখানে হিসাব করে দেখুন, তাহলে এক বছরে শুধু বৃদ্ধি পাইছে কত? এই যে 7,750 6 দিয়ে ভাগ করব। কেন? 6 বছরে এত টাকা, এক বছরে কমে গেছে, কমে গেলে ভাগ। আচ্ছা, এখন 4 বছরে বৃদ্ধি পাইছে কত? 4 বছরে বৃদ্ধি, এই যে 4 বছরে অবশ্যই বাড়বে, এক বছরে যেহেতু এত হইছে 4 বছরে কি হবে? বৃদ্ধি পাবে, 4 বছরে বাড়বে। তাহলে এখন কাটাকাটি যদি করি, 2 আর হচ্ছে 3, 3 25 75, তার মানে হচ্ছে 25, আর এইখানে হচ্ছে শূন্য একটা দিয়ে দিলাম, তাহলে এইখানে 500 টাকা হবে, তাই না? 4 বছরে বৃদ্ধি পাইছে কত? 500 টাকা। আচ্ছা, এখন বলুন তো আনসার কত হবে? তার মাসিক বেতন শুরু কত ছিল? 4 বছরে যদি এত টাকা হয়, 4 বছরে বৃদ্ধি পাইছে 500 টাকা, তাহলে এখন এই জায়গা থেকে বের করব, এই জায়গায়। তাহলে মাসিক বেতন ছিল, মাসিক বেতন, মাসিক বেতন কত ছিল? ওই যে 3,500, অর্থাৎ 3,500 থেকে এই যে 500টা কি করব? বাদ দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে কত? 3,000 টাকা। এইটা তার মাসিক বেতন ছিল, মানে শুরু শুরু, অর্থাৎ এই শুরুর দিকে একটু গুছাইয়া লিখবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এই বৃদ্ধির হারটা কত, অর্থাৎ কত টাকা বৃদ্ধি পাচ্ছে প্রতি বছরে। তাহলে দেখুন এই যে এই জায়গা থেকে হিসাব করব, 4 বছরে বৃদ্ধি পায় কত? 4 বছরে বৃদ্ধি পায় 500 টাকা। তাহলে এক বছরে বৃদ্ধি পায় কত? এই যে 500 ভাগ 4, তাহলে কাটাকাটি করলে 125 আসতেছে। তাহলে এক বছরে বৃদ্ধি পাচ্ছে 125 টাকা। ঠিক এইভাবে দেখুন অনুরূপ অঙ্ক রয়েছে, একদমই সেম, জাস্ট ভ্যালুগুলা চেঞ্জ করলেই হবে, জাস্ট ভ্যালুগুলা চেঞ্জ করলেই হবে। আমি আশা করি পারবেন। এগুলো হচ্ছে আপনার এইচডব্লিউ থাকবে, আমি একটু পরে আরো কিছু এইচডব্লিউ দিচ্ছি। এখন চলে যায় আমাদের ইন্টারেস্টিং অঙ্কগুলাতে, একদমই মজার অঙ্কগুলাতে। আপনারা সবাই বুঝতেছেন তো নাকি? আপনারা সবাই বুঝতেছেন তো নাকি? লাইভে আসলে কতজন আছেন আমি জানি না, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আছেন কিনা সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা। কারণ হচ্ছে আমি এত কষ্ট করে লাইভ নিচ্ছি, আর আপনারা যদি মাঝখান থেকে চলে যান তখন আমারই খারাপ লাগবে। ওকে, তাহলে সবকিছু ঠিকঠাক আছে আশা করি। আবারও একটু বলতেছি, আপনারা যারা এখন নতুন মাত্র জয়েন করেছেন, এখনো শেয়ার দেন নাই বা কোনো রিয়াকশন ইউজ করেন নাই, তারা একটু কষ্ট করে একটু শেয়ার দিবেন। দেখুন গরমের মাঝখানে আমি কত কষ্ট করে ক্লাস নিচ্ছি আপনাদের জন্য, এবং এই পুরো কোর্সটা কমপ্লিট করে দেবো একদম ফ্রিতে। আমি কোনো টাকা পয়সা নিব না এই কোর্সের জন্য, এবং এই কোর্সটা 3 মাসের ভিতরেই ইনশাল্লাহ শেষ করে দেব। 3 মাসের কম টাইমেই আমি চেষ্টা করব, তবে অনেক বেশি ক্লাস লাগলে 3 মাসের ভিতরেই আমি শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা প্রবলেম সলভ 4-এ চলে যাই, আমরা প্রবলেম 4-এ চলে যাই। দেখুন প্রবলেম 4 যদি আপনাকে একটা করাই তাহলে দেখবেন আপনার অনেকগুলা প্রবলেম সলভ হয়ে যাবে। প্রবলেম 4 জাস্ট একটা করাবো, এবং এই জায়গায় আপনাকে বেশ কিছু এইচডব্লিউ আমি দিয়ে দেব। দেখুন এইখানে একটা অঙ্ক আমরা শুরু করি। 12 জন লোক
12 জন লোক একটি কাজ 5 দিনে করতে পারে। 5 দিনে করতে পারে। 12 জন লোক একটি কাজ 5 দিনে করতে পারে। ওই কাজটি 15 জন লোক কত দিনে করতে পারবে? কত দিনে করতে পারবে? এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটার ক্ষেত্রে দেখুন, আমি এখানে একটা শর্টকাটও দেখাবো যাতে করে আপনি যে কোনো এমসিকিউ খুব দ্রুত আনসার করে ফেলতে পারেন, বা রিটেনের ক্ষেত্রে প্রবলেমটা ঠিক আছে কিনা যাচাই করেও দেখতে পারবেন। আচ্ছা, 12 জন লোক একটি কাজ 5 দিনে করতে পারে, ওই কাজ 15 জন লোক করতে কত দিন সময় লাগবে? প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করেন ভিতর থেকে। 12 জনে একটা কাজ কিন্তু একটাই, 5 দিনে করতে পারে, ওই কাজটাই 15 জন লোক কত দিনে করতে পারবে? প্রথম কথা, এই প্রশ্নে চেয়েছে কি সেটা দেখতে হবে। চেয়েছে কত দিনে করতে পারে, তাই না? এটা চেয়েছে, তাহলে দিন সবার শেষে হবে। দিন কি হবে? সবার শেষে হবে। তাহলে আমরা এইখানে 12 জনে করে কয় দিনে? 5 দিনে। 12 জনে করে 5 দিনে। তাহলে একজনে করে। এখন চিন্তা করুন, 12 জনে যেই কাজটা 5 দিনে করতেছে, 12টা কামলা রাখছেন, অর্থাৎ কাজের লোক রাখছেন 5 দিনে করার জন্য একটা কাজ। এখন একজন কাজের লোক রাখছেন, আপনার কি দিন বেশি লাগবে না? অবশ্যই দিন বেশি লাগবে। দিন বেশি লাগলে কি করবেন? গুণ করবেন, গুণ। অর্থাৎ এইখানে যেহেতু পূর্ণ সংখ্যা, এই জন্য গুণ করতেছেন। সব সময় যে গুণ হবে তা না, ভগ্নাংশ থাকলে তো গুণ হবে না। তাহলে এত দিনে, তাই না? আচ্ছা, এখন ওই কাজ এই যে 15 জন লোক কত দিনে করতে পারবে? এই যে 15 জন লোক, অর্থাৎ 15 জন। তাহলে 15 জন, দেখুন একদিনে যদি একজনে যদি এত দিন লাগে, 15 জন কামলা নিলে আপনার কম লাগবে, অবশ্যই কম লাগবে। তাহলে এই যে কম লাগলে কি করবেন? 12 দিয়ে ভাগ করবেন। এখন যা আসবে সেটাই হবে আপনার কি রেজাল্ট। তাহলে 3 5 15, অর্থাৎ আপনি কাটাকাটি করেন, এই যে এখানে 3 আর এইখানে 4, তাহলে আপনার কত দিন লাগবে? আনসার 4 দিন। 4 দিন। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাকে আমি যদি চেঞ্জ করে দেই ভ্যালুগুলা, আপনার এইচডব্লিউ দিচ্ছি, আপনি একটু পরে করবেন। প্রশ্নটা খাতায় লিখেন। 20 জনে যদি 10 দিনে করতে পারে, ওই কাজ 40 জনে করতে কত দিন সময় লাগবে? এটা একটা এইচডব্লিউ। আরেকটা দিচ্ছি, 50 জনে যদি 12 দিনে করতে পারে, তাহলে ওই কাজ 25 জনে করতে কতদিন সময় লাগবে? আচ্ছা, এই একটা দুইটা আমি প্রবলেম আপনাকে দিলাম। এখন দেখুন, এই জায়গায় একটা টেকনিক মনে রাখুন, একটা টেকনিক আপনাকে দেখাচ্ছি। আমার নাম কি? আমার নাম হচ্ছে মেহেদি। এই মেহেদি থেকে আপনি মনে রাখুন, এই যে দি একটা করে বড় ওয়ার্ড লিখছি। মেহেদি স্যার আজকে কি করতেছে? ক্লাস নিচ্ছে, অর্থাৎ এটা একটা কাজ। এই যে ডাব্লিউ লিখছি। আচ্ছা, এই সূত্রটাই এখন আমরা ব্যবহার করব। এই সূত্রটা তাহলে কি? আমি এইখানে এই যে এম দিব, এম, তারপরে এইচ, মেহেদি, এই যে মেহেদি, এই তিনটা জিনিস, আর নিচে হচ্ছে ডাব্লিউ। সেম ভাবে আবার এই দিকেও দিব, এম, এইচ, ডি, তারপরে এই যে ডাব্লিউ। এইগুলা হচ্ছে সব 1 1, আর এইগুলা হচ্ছে সব 2 2, সব 2 2। এটাই হচ্ছে মেন। এখন দেখুন এই জায়গায় কি বুঝাচ্ছি, প্রশ্নে যা থাকবে তাই নিব। এইগুলা যদি আমি 1 দেই, এইটা হচ্ছে সূত্রের, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, আর এই দিকেও এটা 2, মেহেদি, এই যে এটাও 2, আর এই যে দিনের এটাও 2, আর ডাব্লিউ 2। এখন দেখুন প্রশ্নে যা থাকবে আমরা সেটা নিয়ে কাজ করব। এম দিয়ে কি বুঝাচ্ছি? এম দিয়ে বুঝাচ্ছি ম্যান, ম্যান মানে মানুষ। এই এম দিয়ে বুঝাচ্ছি ম্যান, ম্যান। আর এই এইচ দিয়ে বুঝাচ্ছি আওয়ার, আওয়ার মানে কি? ঘন্টা, আওয়ার মানে ঘন্টা। আর এই ডি দিয়ে বুঝাচ্ছি দিন, এই ডি দিয়ে দিন বুঝাচ্ছি, ডে 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 বুঝাচ্ছি। আর এই ডাব্লিউ দিয়ে বুঝাচ্ছি ওয়ার্ক, অর্থাৎ কাজ, ওয়ার্ক। এখন দেখুন উদ্দীপকে আমার যা থাকবে ওইটুকু নিব। যদি ঘন্টা থাকতো তাহলে ঘন্টা নিতাম, ঘন্টা যেহেতু নাই নিব না। আপনার কাজ যদি ভিন্ন ভিন্ন থাকতো তাহলে নিতাম, কিন্তু একটা কাজ নিচে একই হবে, তাহলে নিব না। আর যদি ভিন্ন থাকতো, এখানে একটা কাজ করতে 5 দিন সময় লাগছে, 20টা কাজ করতে ওইরকম 20টা পুকুর খনন করতে কতদিন সময় লাগছে, কাজের ব্যাপারটাই আমরা বুঝবো।
তাহলে এই সূত্র দিয়ে যদি আমরা এই ম্যাথটা করি আমাদের কত সেকেন্ড সময় লাগতে পারে সেটা একটু দেখি। আমার দেখুন প্রথমটুকু পড়বো, এখানে কি দেওয়া আছে, এই যে দেখুন এম দেওয়া আছে ম্যান, আর দিন দেওয়া আছে এমডি দেওয়া আছে সমান সমান, পরে কি দেওয়া আছে ম্যান দেওয়া আছে এম, আর ডিটা দেওয়া নাই, এগুলো 1 আর এটা 2। তাহলে আমি এখানে বসাই, এই যে 12 আর এই যে 5 গুণ করলাম, কারণ এটা কি গুণ অবস্থায় আছে। এম এর মান কত, এই যে 15, আর এই যে D2 বের করব, D2 বের করব, তাহলে এই 15 কি হবে নিচে চলে আসবে ভাগ, তাহলে এই যে 15 ভাগ চলে আসলো। এই যে দেখুন সেম কাজটা, এই যে সেম কাজটা। এখন যদি কাটাকাটি করি 3 5 15, 3 4 12, এই যে 4। তাহলে এই শর্টকাটটা আপনার মনে রাখা লাগতেছে, এইটা না আপনি মনে রাখবেন এইটা, এটা দিয়ে সব অঙ্ক হয়ে যাবে এই রিলেটেড। তাহলে আপনি চেক করে দেখতে পারবেন তখন রিটেন অঙ্কটা হইলো কিনা, আপনার একদম ক্লিয়ার কিনা। আচ্ছা ওকে, তাহলে আমরা পরের প্রবলেমে চলে যাই, প্রবলেম 5। আমরা প্রবলেম 5 এ চলে যাই। আচ্ছা এই রিলেটেড আমরা একটা অঙ্ক অনুরূপ থেকে করি তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বললাম এই দেখুন 70 জন শ্রমিকে কত দিনে করে, 30 দিনে। তাহলে 12 জন সম্পন্ন করতে কত দিন সময় লাগবে, কত দিন। তাহলে কি করবেন, ওই টোটাল সিস্টেমটা তো বুঝছেন, শর্টকাট করলে কি করবেন, এই যে 70 ইন্টু ওইটা করবেন, এটা করবেন। আচ্ছা এটা আপনার HW রইলো, আপনি এটা করে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখাবেন বা আপনি গ্রুপে পোস্ট করবেন, দুইটা থেকে যে করে একটা করবেন তাহলেই হবে। আচ্ছা আমরা পরের প্রবলেমে চলে যাই, আমাদের একটু দ্রুত করতে হবে এখন, আমরা অঙ্কগুলা খুব দ্রুত করতে পারবো, কারণ হচ্ছে আমাদের বেসিক অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এখন দেখুন আমরা প্রবলেম কততে চলে যাব, আমরা প্রবলেম 5 এ চলে যাব, 5। আচ্ছা 20 কেজি অর্থাৎ 120 কেজি, 120 কেজি চালে 10 জন, এটা একটু অন্য দাসের প্রশ্ন কিন্তু বাট সহজ আছে। 120 কেজি চালে 10 জন লোক, 10 জন লোক 27 দিন চলে, 27 দিন চলে, 27 দিন চলে। আচ্ছা 10 জন লোকের, এই দেখুন 10 জন লোক, 10 জন লোক, 10 জন লোক 45 দিন চলতে, 45 দিন চলতে, রিটেন পরীক্ষায় কিন্তু একটু টাইম বেশি থাকে, এই জন্য আগে আপনি রাফ করে ফেলবেন, রাফ করে তারপরে মেইন অঙ্কটা করার চেষ্টা করবেন, তাহলে আর কাটাকাটি করা লাগবে না। 10 জন লোকের 45 দিন চলতে কত কেজি চালের প্রয়োজন হবে, কত কেজি চালের প্রয়োজন হবে, কত কেজি চালের প্রয়োজন হবে। আচ্ছা এখন এটা আমরা কিভাবে করব, দেখুন আমরা যদি রাফ করে শর্টকাটটা আগে করে নেই তাহলে আমাদের জন্য ভালো হয় না। দেখুন আমরা যে সূত্রটা ব্যবহার করতেছি, এই যে 120 কেজি চালে, 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে, এই কেজির কথাটা তো আমার এই সূত্রে নাই এমন মনে হচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি আছে। দেখুন এই 20 কেজি চাল কি খাওয়া, খাবেন না, খাওয়া মানে কাজ। আর আরেকটা কথা হচ্ছে এই যে মেহেদি অর্থাৎ এম, এম মানে কি, এম মানে হচ্ছে ম্যান মানুষ, মানুষ, আর এইচ মানে ঘন্টা, আর ডি মানে দিন। এই তিনটা জিনিস যদি না পান বাকি যেটা থাকবে ওইটাই কাজ, বাকি যেটা থাকবে ওইটাই কাজ। তাহলে দেখুন এই জায়গায় এই 120 কি কাজ, এবং এটা কি ম্যান, এবং এটা কি দিন। তাহলে আমাদের এই তিনটার সমীকরণ নিতে হবে, এই এম নিতে হবে, ডি নিতে হবে, ডাব্লিউ নিতে হবে, এগুলা 1 1। তাহলে সেম ভাবে M2 D2 W2 এই জায়গায় একটু সাজায় ফেলবো, আমরা দেখবো রেজাল্টটা কত হয়। রেজাল্ট জানা থাকলে আমাদের অঙ্ক হইছে কিনা পরে আমরা বুঝতে পারতেছি, এবং রেজাল্ট জানা থাকলে অঙ্ক কইরা মজা পাবেন, অঙ্ক দেখবেন মিলে গেছে অটোমেটিক। আচ্ছা এখন এইখানে আপনি মানগুলা বসান, এই দেখুন ম্যান কত, ম্যান 10 জন, 10, দিন কত, দিন 27, এই যে 27, তারপরে নিচে এই যে এইখানে দেখুন ম্যান কত, ম্যান হচ্ছে 10, তারপর হচ্ছে দিন কত, দিন হচ্ছে 45। আচ্ছা এখন কত কেজি চাল লাগবে, অর্থাৎ পরেরটার কি বলছে W2 বের করতে হবে, আর আগেরটার কত আছে, এই যে এত আছে। এইখান থেকে ক্যালকুলেশন করে আপনি W2টা কিন্তু অলরেডি বের করে ফেলছেন। যদি আপনার টাইম থাকে আপনি টাইম বুঝে অঙ্কটা করার চেষ্টা করবেন। এখন দেখুন আমরা রিটেনের জন্য যেভাবে করব সেটা আমি দেখাচ্ছি, ওইটা তো MCQ এর জন্য খুব দ্রুত করার জন্য আর কি অঙ্কটা, রেজাল্টটা হইছে কিনা। আর ক্যালকুলেটর থাকলে তো খুব তাড়াতাড়ি করে ফেলা যায় তো ওইটা দিয়ে।
আচ্ছা যাই হোক, এখন আমরা এইটা চেষ্টা করি। দেখুন এইখানে দুইটা জিনিস সেম, এই যে 10 কেটে ফেলতাম, তার এই দুইটা জিনিস সেম, এটা কাটা চলে যাবে, অর্থাৎ এটা সেম থাকবে, এটা আর আমার কাজ করতে হচ্ছে না। যদি ভিন্ন মানুষ থাকতো তাইলে কাজ করতে হতো। তারপর আমি বলতেছি যা চাই বৈকিক নিয়মে তা কি দিতে হবে, শেষে দিতে হবে। চাইছে কি ভাইরা, চাইছে কি, চাইছে হচ্ছে কত কেজি, তাই না? কত কেজি, এটা এটা কি করতে হবে ভাইয়ারা, এটা আমাকে একদম শেষে রাখতে হবে। তাহলে আমি আগের লাইনটাকে সাজাবো এটাকে শেষে রেখে, বাকি দুইটা কোন জায়গায় রাখবো সেটা আমার দেখার বিষয় না। আমি তাহলে 10 জনে চলে, 10 জনে 27 দিন চলে, 27 দিন চলে, 10 জনে 27 দিন চলে কত কেজি চাল দিয়ে ভাইয়া, 120 কেজি চাল দিয়ে, 120 কেজি। তাহলে একজনে চলে, আমরা যদি একজনেরটা বের করতাম তাহলে আবার এই ঘুরে ফিরে 10-এরটা বের করতে হতো, আমার দরকার নাই, আমি একজনেরটা বের করার দরকার নাই। তারপর আমি দেখাচ্ছি, আপনি যদি এখানে 10 জনেরটা ঠিক রাখতেন সমস্যা নাই। দেখুন তারপর আমি একজনেরটা আমি দেখাচ্ছি, কারণ পরের অঙ্কগুলো এরকম থাকবে, ভিন্ন ভিন্ন লুক থাকবে। একজনে একদিনে, এই যে এখন কি করবেন দেখুন, আপনি আগে এইটা হিসাব করুন। দেখুন 27 দিন চলে 120 কেজি চাল, 27 দিন 120 কেজি। আপনি একটু চিন্তা করেন, একটা বস্তা 120 কেজি চলতেছে কতদিন, 27 দিন। এখন যদি একদিনে কি পুরা বস্তা খাইয়া ফেলবেন, খাবেন না তো, একদিনে পুরা বস্তা তো আপনার লাগবে না। তখন আপনি কি করবেন, একদিনে যেহেতু পুরা বস্তা লাগবে না, অর্থাৎ ফুল বস্তা লাগবে না, তাহলে কম লাগবে, কম লাগলে পূর্ণ সংখ্যা যেহেতু ভাগ করতে হবে, এই যে 27 দিয়ে ভাগ করলেন। এখন দেখুন 10 জনে যেহেতু 120 কেজি লাগে, 10 জনের 120 কেজি লাগে, একজনের কি লাগবে, একজনের কম লাগবে নাকি বেশি লাগবে, আপনি একটু চিন্তা করুন। 10 জনের যেহেতু 120 কেজি লাগে, একটু চিন্তা করে বলুন 10 জনের কত কেজি লাগতেছে, 120 কেজি, 10 জন মানুষ আছে 120 কেজি, তাহলে একজন মানুষের অবশ্যই কম লাগবে, কম, কম হলে কি করতে হবে এরা, এই যে ভাগ করতে হবে 10। দেখুন আমার এই যে শর্টকাটের এই যে অংশটাও পেয়ে যাচ্ছি, এই যে অংশটা, এখানে তো 120 দেই নাই, এই অংশটাও পেয়ে যাচ্ছি, এই অংশটুকু আমি এখানেই করে ফেলছি। আচ্ছা এখন পরের কাজটা কি, এই যে 45 দিন চলতে 10 জন লোকের, 45 দিন চলতে 10 জন লোকের, আচ্ছা তাহলে আবার সেই 10 জন, আবার কতদিন, 45 দিন। এখন এই লাইনের সাথে চিন্তা করতে হবে, এই লাইনের সাথে, এই লাইনের সাথে কিভাবে চিন্তা করবেন সেটা একটু দেখুন। আমরা এই যে দেখুন আবার সেম, এটা তো এক দিনের এত কেজি, তাহলে 45 দিনের অবশ্যই বেশি লাগবে, বেশি লাগলে কি করব, গুণ করব। আগে এটা লিখে ফেলি, এইদিকে 27 ইন্টু 10, আর এইদিকে কত লিখবো, 45 দিয়ে গুণ করব। এরপরে এরপরে হচ্ছে একজন একদিনের এত কেজি লাগছে, তাহলে 10 দিনে কি লাগবে, আরো বেশি লাগবে, এই যে 10 দিয়ে গুণ করব। দেখুন এই 10 কিন্তু সেই কাটাই গেল না। এরপরে বাকি ক্যালকুলেশনটুকু আপনি খাতা কলম দিয়ে করে ফেলবেন। এই যে এখানে 9 দিয়ে কাটা যাবে, অর্থাৎ 9 দিয়ে কাটাকাটিটা আপনাদের হাতেই রেখে দিলাম। তাহলে আপনি এই রিলেটেড যে কোনো অঙ্ক পারবেন। অনুরূপ আর একটা অঙ্ক রয়েছে একদম সেম, আমি জাস্ট ভ্যালুটা চেঞ্জ করতেছি। দেখুন অনুরূপ আর একটা অঙ্ক রয়েছে একদম সেম। আচ্ছা যাই হোক, আমি অনুরূপের ক্ষেত্রে প্রবলেম 6-এ চলে যাই, এটা তো প্রবলেম 5 ছিল না। আচ্ছা 6-এর থেকে আমি অনুরূপটাই করাই দিচ্ছি। দেখুন আমি অনুরূপটাই করাই দিচ্ছি, এটার সাথে রিলেটেড একদম প্রবলেম 6। ওকে, বোরিং হয়ে যাচ্ছেন কিনা সবাই একটু জানান। প্রথম দিনেই হচ্ছে আসলে অনেক কঠিন একটা চ্যাপ্টার দিয়ে শুরু করেছি, তাই না? কারণ হচ্ছে এর পরের চ্যাপ্টারগুলো আরো অনেক ইজি হবে, আরো অনেক ইজি হবে, বুঝছেন? হ্যাঁ ক্লাসগুলো অবশ্যই পরে পাওয়া যাবে, ক্লাসগুলো হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে পাবেন। একজন বলতেছেন যে আমাকে শুধু রিটেনের প্রিপারেশন, শর্টকাটটা দরকার নাই। আসলে ভাই দেখা গেছে শর্টকাটটাও দেখাই দিচ্ছি, অনেকেরই শর্টকাটটার দরকার পড়বে আনসারটা মিলানোর জন্য। অ্যাকচুয়ালি আপনি একটু কষ্ট করে একটু টাইম দিবেন, হ্যাঁ প্রতিটা ক্লাসে একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে আমি একদম ভেঙেই বোঝানোর চেষ্টা করতেছি আসলে সবকিছু। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবেন। ওকে, তাহলে আমরা হচ্ছে বাকি কাজটুকু করি। আচ্ছা আমরা আরেকটা প্রবলেম লিখি। দৈনিক 8 ঘন্টা কাজ করে, দৈনিক 8 ঘন্টা কাজ করে, এই যে এইখানে দেখুন এখন ঘন্টার কথা বলে দিয়েছে। দৈনিক 8 ঘন্টা, অর্থাৎ এইখানে ইংলিশেই লিখি 8 ঘন্টা কাজ করে, 8 ঘন্টা, এই যে দেখুন 8 ঘন্টা কাজ করে 47 জন, এই যে 47, 47 জন কৃষক কত দিনে, 47 জন কৃষক 54 দিনে 32 বিঘা, এই যে এইখান থেকে আরেকটা এইখানে লিখতেছি, এই যে 32 বিঘা জমি, অর্থাৎ এইখানে কিন্তু কাজও দেওয়া রয়েছে,
ধান কাটতে পারে, এই বিঘা জমিতে কাজ করতে পারে। এখন কথা হচ্ছে দৈনিক কত ঘন্টা কাজ করলে, তাহলে এই যে এখানে কত কেজি আছে না, এখানে দিব আমরা কি কত ঘন্টা। জাস্ট প্রশ্নটা একটু এডিট করলাম তো, তো এই জন্য দেখা গেছে একটু বাংলা লেখার একটু চেঞ্জ থাকতে পারে, কিন্তু কথা একটাই। দেখুন এখন বলতেছে 141 জন কৃষকের, 141 জন কৃষকের, 141 জন কৃষকের 48 দিনে, এই যে 48, 48 দিনে 96 বিঘা, 96 বিঘা, এই যে 96 বিঘা এই ধান কাটতে কতদিন সময় লাগবে এটা দেখুন, একদম ইজিলি আমরা করে ফেলবো। আমাদের চাইছে কি সবার শেষে ঘন্টা, ঘন্টাটাকে রাখবো কি পিছনে। আচ্ছা এখানে ঘন্টা চাইছে নাকি দিন চাইছে? ঘন্টা চাইছে, রাইট, ঘন্টা চাইছে। প্রশ্ন ঠিক থাকলে আমরা অঙ্কটা করতে পারি। এখন দেখুন ঘন্টা সবার শেষে রাখবো, তাহলে প্রথমের ঘন্টাটা আমরা শেষে নিয়ে যাব, তাই না? ঘন্টাটা শেষে নিয়ে যাব, তাহলে এই 8 ঘন্টা শেষে, এই যে এখানে লিখে ফেললাম 8 ঘন্টা। এখন বাকি যে ডাটাগুলো রয়েছে এইগুলো আমার এলোমেলো করে লিখলেও সমস্যা নাই। তাহলে আমি লিখলাম এই যে 32 বিঘা, 32 বিঘা 47 জনে, এই যে 47 জনে কত 54 দিনে, এই যে 54 দিনে, এই যে কথাটা আমরা লিখে ফেললাম। কত ঘন্টা করে কাজ করে? 8 ঘন্টা। এখন দেখুন আমরা সব এক লাইনে করে ফেলতে পারবো, কোনো প্রবলেম নাই। কেউ যদি না বুঝেন ওই ক্ষেত্রে আপনি ভেঙে ভেঙে করবেন, এক লাইন এটা দিয়ে করলেন, পরের লাইন এটা দিয়ে করলেন, তারপরের লাইন এটা দিয়ে করলেন। আসলে এত কিছু করার দরকার নাই, আপনি এক লাইনে করে ফেলতে পারবেন, সবগুলা একে একে চিন্তা করেন। আচ্ছা এখন একটা একটা করে দেখুন, 54 দিনে 8 ঘন্টা, এখন ভাগ করবো নাকি গুণ করবো এটা হচ্ছে দেখার বিষয়। 54 দিন, 54 দিন সময় লাগছে 8 ঘন্টা করে। এখন যদি এক দিনে করতে চাই, একদিনে আমাদের বেশি লাগবে নাকি কম লাগবে? সবাই একটু কমেন্ট করেন তো, একদিনে বেশি লাগবে নাকি কম লাগবে? 54 দিনে যদি আমাদের লাগে 8 ঘন্টা লাগে, তাহলে একদিনের ক্ষেত্রে আমাদের বেশি লাগবে নাকি কম লাগবে? একটু কমেন্ট করেন দেখি এখন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। দেখুন 32 বিঘা কাজ করতে গেলে 8 ঘন্টা লাগছে, 32 বিঘা। 1 বিঘা করতে গেলে অবশ্যই কম লাগবে, কাজটা অবশ্যই কম লাগবে। তাহলে এই যে এখানে 8 কে 32 দিয়ে ভাগ দিলাম, ওকে। তারপরে 47 জনে করছে 8 ঘন্টা করে, এক জনে করতে গেলে ঘন্টা বেশি লাগবে, এই যে ঘন্টার ক্ষেত্রে গুণ দিলাম, এই যে 47 গুণ দিলাম। এরপরে 54 দিনে করছে 8 ঘন্টা করে, 54 দিন কাজ করছে 8 ঘন্টা করে, এক দিনে করতে গেলে অবশ্যই অনেক বেশি বেশি ঘন্টা কাজ করা লাগবে, তাহলে এই যে গুণ দিলাম 54, এই যে এইটুকু করলাম। এর পরের লাইনে পরের কাজটা করব, কত 96 বিঘা, এই যে 96। তারপরে কত জন? 141 জন, 141 জন কত দিনে? এই যে 48 দিনে। তাহলে এখন বাকি কাজ কি করবো? এর সাথে এটা লিখে ফেলুন, এই জায়গায় এটা লিখে ফেলুন, এটা লিখে ফেলুন, আর এটা এইখানে লিখে ফেলুন। এখন এই কাজটা করুন, এই কাজটা করুন। দেখুন আপনি এখানে একের একের হিসাব আছে, দেখুন 1 বিঘার এত ঘন্টা লাগছে, 96 বিঘার অবশ্যই বেশি লাগবে, তাহলে এই যে এখানে গুণ দিলাম। তারপরে 101 দিনে একজনে করছে এত, তাহলে 141 দিনে কম লাগবে, অবশ্যই কম লাগবে। বুঝছেন কিনা দেখুন, এক জনে আর এত ঘন্টা কাম করছে, তাহলে 141 জনে যদি ওই কামটাই করতে চায় অবশ্যই সময় কম লাগবে। তাই 141 দিয়ে কি করব? ভাগ করব। 48 দিনে যদি করে থাকে, এই যে এক দিনে যদি এত ঘন্টায় করে থাকে অনেক বেশি, তাহলে 48 দিনে করতে গেলে কমাই কমাই করব একটা কাম। একদিনে যদি সারা দিনে করে ফেলেন, ওটা অনেক দিনে করতে গেলে অবশ্যই কমাই কমাই করবেন। তাহলে এই জন্য কি করলাম? ভাগ করলাম। কমাইতে গেলে ভাগ, বাড়াইতে গেলে গুণ, মূলত পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। ভগ্নাংশ সংখ্যা থাকলে কিন্তু আবার উল্টা কাজ করতাম, ওই জায়গাটা ক্লিয়ার থাকতে হবে। এটাই হচ্ছে, এখন কাটাকাটি করেন, কাটাকাটি করলে আপনি আনসার পেয়ে যাবেন। হোমওয়ার্ক হচ্ছে আপনার কাটাকাটিটা করা। তাহলে আমরা ক্লিয়ার, এই জায়গাটা ক্লিয়ার। আচ্ছা আমরা তাহলে 7 নাম্বার প্রবলেমে চলে যাই। 7 নাম্বার প্রবলেম সেম টাইপেরই, আমরা হচ্ছে 7 নাম্বার প্রবলেমে চলে যাই। আর আপনি শর্টকাট দিয়ে মিলাবেন, এটা শর্টকাট দিয়ে মিলাবেন যে এইভাবেই হচ্ছে কিনা, একদমই একুরেটলি হয়ে যাবে। আচ্ছা দেখুন 7 নাম্বার কি বলছে, প্রবলেম 7 বলছে রবিন দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে এত কিলোমিটার যায়। ওই যে এত কিলোমিটার, ওইটাই হচ্ছে কাজ মূলত। 10 ঘন্টা করে হেঁটে, 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে কত কিলোমিটার যায়? 480 কিলোমিটার। এত হাঁটে কেন ভাই? না 10 দিনে মোটামুটি কমই। দৈনিক 9 ঘন্টা করে হেঁটে, আচ্ছা 9 ঘন্টা করে হেঁটে
কত দিনে, এই যে দিন চাইছে ভাই, কত দিনে দিন চাইছে মানে দিন লিখতে হবে, কত দিনে 360 কিলোমিটার, এই যে 360 কিলোমিটার যাবে, কত দিনে 360 কিলোমিটার যাবে। আমরা 3 লাইনেই করে ফেলবো, স্যার বুঝানোর জন্য ওই বইটাতে হয়তো একটু লং করে করেছে, কারণ হচ্ছে অনেকেই বুঝবে না বইটা পড়ে, কারণ স্যার তো এভাবেই বইটা বানাইছে যাতে করে খুব ইজিলি বোঝা যায়। এখন স্যার যখন, মুস্তাক স্যার যখন ওই অঙ্কটা করেছে একটু বড় করে করেছে যেন সবাই বুঝতে পারে, কিন্তু আপনি চাইলে 3 লাইনে আনসার দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা দেখুন 3 লাইনে কিভাবে আনসার দিবেন, কি চাইছে সেটা লিখুন সবার শেষে, কত দিনে দিন চাইছে সবার শেষে, তাহলে উপরের লাইনের দিনটা সবার শেষে নিয়ে যান, তাহলে 10 ঘন্টা, 10 ঘন্টা 48,480 কিলোমিটার কত দিনে, কত দিনে এরা, এই যে 12 দিনে, 12 দিনে। ওকে, তাহলে এক এক একের হিসাবে চলে যাই। এখন বলুন 10 ঘন্টা করে 12 দিন করছেন, 10 ঘন্টা করে 12 দিন করছেন, এখন 1 ঘন্টা করে করলে আপনার দিন অবশ্যই বেশি লাগবে, এই যে এটার সাথে আপনার দিন অবশ্যই বেশি লাগবে। 48 কিলোমিটার গেছেন 12 দিনে, 1 কিলোমিটার যাইতে গেলে আপনার অবশ্যই কম লাগবে, কম লাগলে কি করবেন, ভাগ করবেন। ওকে, হয়ে গেল এত দিনে। এখন পরেরটা, এই যে দেখুন 9 ঘন্টা, 9 ঘন্টা করে 360 কিলোমিটার, এখন কি করবেন, এটা আগে লিখে ফেলুন, এই জায়গায়, এই জায়গায় লিখে ফেলুন, অর্থাৎ এই জায়গায় লিখে এখন হচ্ছে বাকি এইখানে আবার করুন। দেখুন 360, এটা 360। ওকে, দেখুন 1 ঘন্টায় এত দিনে, তাহলে 9 ঘন্টায়, 9 ঘন্টায় অবশ্যই আপনি কি করবেন, দিনটা কি লাগবে, কম লাগবে, কম লাগলে ভাগ করবেন, এই যে 9 দিবেন এইখানে। 360 কিলোমিটার গেছে মানে 1 কিলোমিটার গেছে এত দিনে, তাহলে 360 কিলোমিটার গেলে অবশ্যই বেশি লাগবে, এই যে 360। এখন কাটাকাটি করেন, যত আনসার আসবে ততই আনসার। হ্যাঁ, কাটাকাটির দায়িত্ব আপনার, কাটাকাটিতে আমি আর হাত দিচ্ছি না, কারণ হচ্ছে ক্লাস খুব অল্প টাইমেই শেষ করার জন্য মূলত। ওকে, ঠিক আছে, কাটাকাটির দায়িত্ব আপনার উপরে ছেড়ে দিলাম। ওকে, তাহলে এখন আমরা 8 নাম্বার প্রবলেমে চলে যাই। হ্যাঁ, আচ্ছা আমাদের সমস্যা 8, আমাদের সমস্যা 8, সবাই ক্লাসে আছেন তো নাকি না চলে গেছেন? আলহামদুলিল্লাহ অনেকেই আছেন এখন পর্যন্ত। যাই হোক, আমরা হচ্ছে পুরো ক্লাসটাই শেষ করে তারপরে যাব, কেউ এখান থেকে আবার চলে যায়েন না। আপনি ধরে রাখবেন প্রতিদিন ক্লাস হবে আমাদের 2 ঘন্টা, মাত্র তো 1 ঘন্টা হইলো তাই না? আমরা খুব দ্রুতই শেষ করে ফেলবো ইনশাল্লাহ, কারণ আমাদের এই টার্গেট কি, আজকের টার্গেট হচ্ছে 20টা অঙ্ক করা, কারণ এই চ্যাপ্টারটা যথেষ্ট বড়, 2টা পার্ট যেহেতু আমরা কমপ্লিট করব, আমাদের একটু মোটামুটি টাইম লাগবে। আচ্ছা আমি একটু পানি খেয়ে নিচ্ছি, আপনারা জাস্ট 30 সেকেন্ড সময় দিবেন, আমি 30 সেকেন্ডের ভিতরে পানিটা খেয়ে ফেলবো। ওকে, তাহলে আমরা শুরু করি আবার, তাহলে আমরা আবার শুরু করি। অলরেডি আমাদের 1 ঘন্টা শেষ তাই না? আমাদের অলরেডি 1 ঘন্টা ক্লাস শেষ, 1 ঘন্টায় আমরা হয়তো 8টা বা 7টা ম্যাথ করেছি। এখন আর ক্লাসগুলো আমরা খুব দ্রুত করে ফেলতে পারবো। এখন কেন দ্রুত হবে, আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে, বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে এখন অঙ্কগুলো আপনি নিজেও ট্রাই করলে পারবেন, আশা করি নিজেও ট্রাই করলে পারবেন। আচ্ছা ওকে, তাহলে আমরা হচ্ছে পরের ম্যাথ তাকাই। পরের ম্যাথ দেখুন 8 নাম্বার, 8 নাম্বার এখন পারবেন, 8 নাম্বার আমি আর করেই দিতে হবে না, আমি জাস্ট প্রশ্নটা পড়ে দিচ্ছি। দেখুন ওই দুই, এই যে 8 নাম্বারটা দেখুন, 5 জন তাঁত শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে, এই যে এইখানে জাস্ট এই যে এইখানে এই ভ্যালুগুলা চেঞ্জ আছে, এই যে এই ভ্যালুগুলা চেঞ্জ আছে, এই ভ্যালুগুলা জাস্ট সেম, তাহলে 9 নাম্বার, 9 নাম্বার একদমই সেম, আপনি ট্রাই করলেই পারবেন। এই দুইটা হচ্ছে আপনার এইচডব্লিউ। আপনারা এই কাজটা করে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, আমি দেখব। এবং আপনারা একটা নোট যেটা বানাচ্ছেন এই ক্লাসের, এই নোটটা অবশ্যই গ্রুপে পোস্ট করবেন, সবাই পোস্ট করবেন, এই ক্লাসের একটা স্ক্রিনশট নিয়ে বা এই গ্রুপের আপনি অবশ্যই পোস্ট করবেন। ওকে, তাহলে এইটুকু হোমওয়ার্ক হচ্ছে আপনার রইলো। এখন হচ্ছে আমরা পরে আমরা 10 নাম্বার প্রবলেমে চলে যাই। 10, তাহলে 7, 8, 9 এই তিনটা হচ্ছে আপনার কাজ। 7 তো করেই দিলাম, 8, 9 একদম ইজি, একই সেম। এখন হচ্ছে আমরা 10-এ চলে যাচ্ছি। 10, 10 দেখুন 10-এ অনেকগুলো প্রবলেম রয়েছে। 10 প্রবলেম 10, কিন্তু বাট এইখানে দেখুন প্রায় 10টার মতন প্রবলেম রয়েছে। একটা যদি আপনি পারেন বাকি সবগুলো আপনার জন্য একদম ইজি। আমি
অনুরূপ থেকে করাচ্ছি একদম শেষের দিকে। দেখুন অনুরূপ, অনুরূপ কি, আমি একটা প্রশ্ন লিখতেছি, যদি 20 জন শ্রমিক, যদি 20 জন শ্রমিক, একটা করলে সব পারবেন, যদি 20 জন শ্রমিক একদম সেম 20 জন শ্রমিক একটি কাজের অর্ধেক, একটি কাজের অর্ধেক, এই অঙ্ক যদি আপনি না পারেন তাহলে আমার এতক্ষণ পর্যন্ত ক্লাস নেওয়াই ব্যর্থতা আমার, বুঝছেন? এইটা যদি না পারেন তাহলে এতক্ষণ পর্যন্ত আমি যে ক্লাস নিলাম চিল্লায় চিল্লায়, এটা আমার ব্যর্থতা। সম্পন্ন করতে, আপনি নিজে নিজে করে ফেলেন এখন, সম্পন্ন করতে পারেন, সম্পন্ন করতে পারেন, হ্যাঁ ওকে, সম্পন্ন করতে পারেন। তাহলে 48 দিনে উক্ত কাজ, তাহলে 48 দিনে উক্ত কাজ পুরোপুরি শেষ করতে, মানে ফুল সম্পূর্ণ, এই যে পুরোপুরি যেটা, এটাই হচ্ছে সম্পূর্ণ শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? অতিরিক্ত কতজন? অতিরিক্ত কতজন লাগবে? কতজন? এটা এখন দেখেন আপনি পারেন কিনা। পারবেন, অবশ্যই পারবেন। কারণ কি, আপনি ওই যে সম্পূর্ণ করতে কতজন লাগবে সেটা বের করে ফেলুন। তাহলে আগে ছিল কতজন আর নতুন করে কামলা লইছেন কতজন, জাস্ট এটা বিয়োগ করে দিলেই হবে। এটা আর ওইটা বিয়োগ করে দিলেই আপনার আনসারটা হয়ে যাবে। আমি একটু করে দিচ্ছি, দেখুন এটা দেখুন। আমাদের কি চাইছে? জন, মানুষ চাইছে। তাহলে আমরা এই মানুষটাকে পিছনে ফেলবো, 20 জন পিছনে ফেলে দিলাম। ওকে, তাহলে একটি কাজের অর্ধেক, এই যে অর্ধেক দেখুন, এই যে অর্ধেক মানে কি? হাফ কাজ, এই যে হাফ কাজ, ভগ্নাংশ কিন্তু মাথায় রাখতে হবে। হাফ কাজ সম্পন্ন করতে, অর্ধেক কাজের অর্ধেক, এটা 30, কি বলছি 30, আমি তো ভুলে গেলাম। এখানে দেখি প্রশ্ন লেখায় কি একদম ঠিকঠাক লেখছি কিনা। ওকে 30, এইখানে কি লেখছি? 30 দিন, এই যে দেখছেন এইখানে দিন লেখি নাই। ওকে, বলছি মনে হয় বাট লিখি নাই। আচ্ছা 30 দিন। দেখুন 20 জন শ্রমিকের অর্ধেক কাজ সম্পন্ন করতে কত দিন সময় লাগছে? এই যে 20 জন কাজ করে 30 দিনে অর্ধেক কাজ করে 30 দিনে 20 জন। আচ্ছা এখন দেখুন আমরা এক এক করে ফেলি, এক এখন কি করব? 30 দিনে করে 20 জন, 30 দিনে, একদিনে করতে গেলে অবশ্যই মানুষ বেশি লাগবে, একদিনে করতে গেলে অবশ্যই মানুষ বেশি লাগবে। আচ্ছা অর্ধেক কাজ, এই যে দেখুন এইখানে আপনি একটু বুঝার চেষ্টা করেন, এখন গুণ করবেন নাকি ভাগ করবেন। দেখুন অর্ধেক কাজ করছে কতজন? 20 জনে। তাহলে সম্পূর্ণ কাজ, ফুল কাজ, পুরা কাজ করতে গেলে আপনার কি বেশি মানুষ লাগবে না? দেখুন অর্ধেক কাজ করাইছেন 20 জন দিয়া, সম্পূর্ণ কাজ করাইতে গেলে 40 জন লাগবে, এটাই তো বোঝা যায়, নর্মাল একটা হিসাব। তাহলে আপনি ডিরেক্টলি এখানে গুণ 40 লেখা দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখন কথা হচ্ছে এই যে এখানে 2 গুণ লেখা দিতে পারেন, কিন্তু আমরা কথা হচ্ছে আমাদের নিয়ম মেনেই কাজটা করব। তাহলে দেখুন আমার এই যে এখানে মানুষ বাড়াইতে হবে, বৃদ্ধি করতে হবে, যেহেতু ভগ্নাংশ সংখ্যা, বৃদ্ধি করলে কি করব? ভাগ করব, এইটাকে ভাগ করব এই যে হাফ দিয়ে। এইটুকু বুঝছেন? এই কাজটা বুঝছেন কিনা কমেন্টে জানান। যদি বুঝেন তাহলে ইয়েস লেখেন, ওয়াই লিখলে আমি বুঝতে পারবো। ওকে, এইখানে ইয়েস লিখেন, জাস্ট যে আমাকে ভাগ করতে হলো কেন, কারণ বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি পাইলে আমাকে ভাগ করতে হবে। ভাগের ক্ষেত্রে এটা গুণ হয়ে কি হয়ে যাবে? এই যে 2 এর সাথে 20, 40 জনের কথা হয়ে যাবে। আচ্ছা এখন পরের যদি আমি কাজটা করি, যে এই যে পরের পার্টটা, 48 দিনে সম্পন্ন করতে সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ মানে এক, তাহলে এটা নিয়ে আর কোনো ঝামেলা হইলো না, 48 দিনে, এই যে দেখুন 48 দিনে, তাহলে 48 দিনে আমি এই কাজটুকু এখানে করে ফেলতেছি। দেখুন এই যে 20, তারপর হচ্ছে ইন্টু 30, আর এইটাকে গুণ করলে উল্টে যাবে, উল্টে গিয়ে নিচে 2/1, তাহলে 2/1 আর লিখার দরকার নাই, জাস্ট 2 লিখলেই হবে। এখন এই ক্ষেত্রে এখন কাজটা করব কি, দেখুন এক দিনে করে এতজনে, 48 দিনে করতে গেলে কি করা লাগবে? এক দিনে এতজন, এক দিনের মধ্যে 20 জন, 48 দিনে অবশ্যই কম লাগবে সময়, তাহলে আমরা ভাগ করব এই যে 48 দ্বারা। এখন এইখানে কাটাকাটি করলে যা আনসার আসবে তাই আনসার, দাদারা কাটাকাটি করলে যা আনসার আসবে তাই আনসার। ওকে, এইটুকু ক্লিয়ার? ওকে, সবাই বুঝতে পেরেছেন আশা করি, সবাই কমেন্ট করতেছেন ইয়েস ওয়াই, তাহলে বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আর আমাদের পরের যে অনুরূপটা রয়েছে, অনুরূপটা হচ্ছে আপনার এইচডব্লিউ, অনুরূপটা হচ্ছে আমাদের আপনার এইচডব্লিউ। হ্যাঁ, পরের অনুরূপটা
সেম সেম, এইখানে 10-12টা অঙ্ক রয়েছে, একদম সেম। এই অঙ্ক পারলে বাকি সবগুলা পারবেন আশা করি। এরপরেও যদি না পারেন আপনি গ্রুপে পোস্ট করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবেন। যারা পারবে তারা অঙ্কটা করে দিবে, আমি না করে দিতে পারলেও, হয়তো আমি ব্যস্ততার কারণে নাও করে দিতে পারি, কিন্তু যারা পারবে তারাই সাথে সাথে করে দিবেন, একজন আরেকজনেরটা করে দিবেন, দেখবেন বুঝে গেছে, খুব ইজিলি বুঝে গেছে, কারণ ক্লাসটা দেখার পরে না বুঝার কিছু থাকার কথা না। আচ্ছা, আমরা প্রবলেম 11তে চলে যাই। 11, কোন ছাত্রাবাসে 40 জন, এই দেখুন একই সেম অঙ্ক, এখন এখন যত অঙ্ক করাবো আপনাদের পরিচিতই মনে হবে। 40 জনের 30 দিনের খাবার আছে, 30 দিনের খাবার, বুঝছেন, 30 দিনের খাবার। আচ্ছা, আগের অঙ্কটা যেমন একটু কাজ করি নাই, ওইটার রেজাল্ট বের করা লাগবে, তাই না? রেজাল্ট বের করে কি করা লাগবে? ওইটা তো টোটাল মানুষের সংখ্যা, এখন বলতেছে আর কতজন লোক লাগবে, আর কতজনের ক্ষেত্রে কি করব, ওই যে 20 থেকে ওইটা বাদ দিব, ওইখানে যদি রেজাল্ট 25 আসে, 25-এর মতন মনে হয় মেবি আসবে না, কত আসবে আমি দেখেছিলাম, তখন ওইটা বিয়োগ করলে 5 জন হবে। বুঝছেন? ওইটুকু বুঝছেন নাকি আমাকে একটু জানায়েন, কারণ আপনারা ক্লাসে হেল্প করলে আমি দ্রুত ক্লাসটা নিতে পারবো, অর্থাৎ না হয় আমাকে ভেঙে ভেঙে অনেক কিছু বুঝাইতে হবে। হ্যাঁ, আচ্ছা ওকে, আমরা 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে 5 দিন পর। এই যে দেখুন একটা প্যাচ লাগাই দিতেছে, 5 দিন পর, এই যে প্যাচের অঙ্ক চলে আসতেছে। 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে, 5 দিন পর আরো 10 জন আসতেছে, 10 জন আসলে, আরো 10 জন আসলে, এই 5 দিন পরে কি হয়েছে ভাইরা, আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাবার তাদের কত দিন চলবে? অবশিষ্ট খাবার খাবার তাদের কতদিন চলবে? তাদের কতদিন চলবে? কতদিন চলবে? অবশিষ্ট খাবার তাদের কতদিন চলবে? আচ্ছা, 10 জনের, এই যে 40 জনের 30 দিনের খাবার আছে, বুঝছেন, 5 দিন পর 10 জন আসছে, তাহলে এইখানে আপনি একটু বুদ্ধিমান করে একটা কাজ করে ফেলুন। ওই যে আগে কি হয়েছে, পাস্ট, অঙ্কের পাস্টে কি হয়েছে সেটা আর দেখার দরকার নাই, এখানে আপনার এখানে পাস্টে কি হয়েছিল সেটা ভাত দিয়ে দেন। দেখুন 40 জনের 30 দিনের খাবার আছেন, ওইটা দেখার বিষয় না, 5 দিন পর, তাহলে দেখুন তো 5 দিন পর দিন বাকি কত? দিন বাকি আপনি জাস্ট একটু দেখে ফেলেন, দিন বাকি 30 মাইনাস 5 অর্থাৎ 25 দিন, দিন বাকি। আর হচ্ছে এইটা তো দিন বাকি 25 দিন, 25 দিনেরই কতজন চলার কথা? 40 জন, 40 জনের, এই যে 25 দিনেরই খাবার আসছিল 40 জনের, এখন নতুন করে 10 জন আসছে, তাহলে নতুন নতুন হচ্ছে ছাত্র, তাই না? নতুন মানুষ বা ছাত্র যাই হোক, এখানে একটা কিছু লিখবো, নতুন ছাত্র কত হয়ে গেছে? এই যে 40 প্লাস 10, নতুন 10 জনের সাথে নতুন, এখন ছাত্রাবাসে ছাত্র বাইরে গেছে, এখন হয়ে গেছে কত? 50 জন। এখন কত হচ্ছে, এই লাইন দিয়ে আগের লাইনের কাজটা করব। দেখুন 25 দিন খাবার আছেন কত দিনের, মানে 40 জনের, তাহলে 40, এই যে আমাদের দিন চাইছে, দিন কি করব, সবার শেষে দিব, দিন সবার শেষে, তাহলে 40 জনের খাবার আছে, 40 জনের খাবার আছে কত দিনের? 25 দিনের, 25 দিনের, 40 জনের খাবার আছে 25 দিনের, একজনের খাবার আছে, একজনের বহুদিন চলবে, 40 জনের খাবার, আল্লাহ খাবার চাইতেছে, তাহলে অনেক বেশি চলবে, তাহলে গুণ করে দেব, অনেক বেশি চলবে, গুণ করে দেব। আচ্ছা, তাহলে এখন 50 জনের কতদিন চলবে অবশিষ্ট খাবার? তাহলে 50 জনের কতদিন চলবে? তাহলে এই যে 50, একজনের যেহেতু এতদিন চলছে, 50 জনের তার এতদিন যাবে না, তাহলে এইখানে এই যে 50 কাটাকাটি করে ফেললাম, 25, 2 দিয়ে আবার এটাকে কাটলাম 20, তাহলে হচ্ছে 20 দিন। তাহলে আনসার কত দিন? 20 দিন। বুঝছেন? 20 দিন বুঝলে ইয়েস লেখেন, ওয়াই লেখেন জাস্ট, বা ওকে লেখেন, ওকে 20 দিন আনসার। ওকে, তাহলে অঙ্কগুলো সেম না? এখন আমি যা পড়াচ্ছি সবই একই ধরনের অঙ্ক না? বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে না? আশা করি বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে কিনা ওকে বলেন, বেসিকটা ক্লিয়ার হয়ে গেল ওকে বলেন, বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে ওকে বলেন। বুঝছেন? আপনি বুঝতে পারছেন? সেম সেম জিনিস, তাই না? ওকে, আচ্ছা, তাহলে আমরা অনুরূপের অঙ্কটা করব। অনুরূপের অঙ্কটা আপনাকে আমি দিচ্ছি হোমওয়ার্ক। দেখুন, কোন ছাত্রাবাসে 320 জন ছাত্রের
18 দিনের খাবার আছে। ছাত্রাবাসে আপনার এটা হুমডা HW দেখুন সেম, একদম সেম 320 জনের 18 দিনের খাবার আছে। তাহলে ওই খাবার 6 দিন পর 6 দিন পর 6 দিন পর কতজন? 6 দিন পর আরো 160 জন, আরো 160 জন ছাত্র আসলো, আর বাকি কতজন চলবে? সেম সেম কাজ করব, তাই না? এই যে 18 থেকে এখন 6 বাদ দিব, এখানে 18 থেকে 6 বাদ দিলে কত ভাইয়া? 12 দিন। 12 দিন নতুন ছাত্র আসলো কতজন? 320 এর সাথে 160, 320। এই যে 320 প্লাস 160, তাহলে এখানে কত হয়ে যাবে? 320 160 যোগ করলে যত হয়, এই যে 80, অর্থাৎ এইদিকে 80 আর এইদিকে 480, তাহলে 480 দিলাম। অর্থাৎ এই যে এখানে 320 এর কতদিন চলার কথা? 12 দিন। অর্থাৎ 320 এর চলার কথা 12 দিন, 12 দিন। তাহলে একের চলার কথা কত? এই যে এইখানে 12 ইন্টু 320, 320। তাহলে এইখানে কতজন হয়েছে এখন? 480 জন। এই যে 480 জনের কত হবে? এই যে এইখানে 480 দিয়ে ভাগ করে উপরে কাজটা করে দেব। আশা করি বুঝতে পেরেছেন, আর কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, তাহলে আমরা 12 নাম্বারের অনুরূপটা করব, শুধু 12 প্রবলেম 12 অনুরূপ। আচ্ছা, এটা মুছতেছি কেন? সেমই তো মনে হয়। ওকে, তারপরে বুঝে ফেলছি তো বুঝেই ফেলছি। কিছু মনে করবেন না, আমাকে একটু বোর্ডে লেখার জন্য একটু টাইম দিতে হবে, কিছু করার নাই। একটু ক্লাসগুলো একটু লম্বা হবে, হ্যাঁ, কিছু করার নাই। 2 ঘন্টা করে হাতে রাখবেন ক্লাসটা করার জন্য, 2 থেকে 2.5 ঘন্টা আমার এনার্জি আছে নেওয়ার মতন। হ্যাঁ, ক্যামেরা অফ হয়ে গেলে আবার চলে যায়েন না, কারণ হচ্ছে ক্যামেরা অফ হয়ে গেলে আমাকে 1 মিনিট টাইম দিবেন, ব্যাটারিটা চেঞ্জ করব। ক্যামেরার চার্জ শেষ হয়ে যাচ্ছে মনে হয়, ক্যামেরার চার্জ শেষ হয়ে গেলে জাস্ট 1 মিনিট টাইম দিবেন, বুঝছেন? তাহলে আমি কি করব? ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জ করে নেব। ওকে, তখন ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে বাকি কাজটা করি, বুঝছেন? আচ্ছা, আমাদের হচ্ছে 12 নম্বরের অনুরূপ, 12 নম্বরের অনুরূপটা দেখবো, কারণ অনুরূপ আর ওটা তো সেম অঙ্কই, তাই না? ছাত্রাবাসে 30 জন, 30 জন ছাত্রের 15 দিনের সেম অঙ্ক না? 15 দিনের খাদ্য মজুদ আছে, 15 দিনের খাদ্য মজুদ আছে। নতুন ছাত্র কয়জন আসায় নতুন কতজন আসলো? এই যে দেখুন, এখন হচ্ছে নতুন বের করতে হবে, নতুন কতজন আসায়। এখন ওই যে উল্টা কাজটা, নতুন কতজন, নতুন কতজন ভর্তি হয় নতুন আশায়? নতুন আশায় 10 দিনে শেষ হয়ে গেছে। নতুন আশায় কয় দিনে শেষ হয়ে গেছে? 10 দিনে শেষ, 10 দিনে শেষ। নতুন আশায় 10 দিনে শেষ। আচ্ছা, এখন কতজন ছাত্র ভর্তি হয়েছিল? তাহলে নতুন কতজন ছাত্র ভর্তি হয়েছিল? নতুন কতজন ছাত্র ভর্তি হয়েছিল, এখানে কতজন, এটা বের করতে হবে। কতজন বের করতে হবে? দেখুন আমরা কি করব, এই যে জন বের করতে হবে যেহেতু, তাহলে 15 দিনের জন্য ছিল কতজন? আচ্ছা, কতদিন পর এরকম কিছু লেখছে নাকি লেখে নাই? এরকম তো কিছু লেখেই নাই, তাহলে তো এটা আরো সহজ হয়ে গেল, তাই না? এটা তো আরো সহজ হয়ে গেল, এটা তো পারবেন। আমি তো কনফিউজ হয়ে গেলাম, এত সহজ প্রশ্ন পরে কেন? আচ্ছা ঠিক আছে, এটা সহজ প্রশ্নই, কিছু করার নাই। হ্যাঁ, আর একটু জটিল করা উচিত ছিল, বা আর একটু জটিল করা যায় তো প্রশ্নটাকে ঘুরাই পেঁচায়। আচ্ছা, 15 দিনের খাবার আছে কত জনের? 30 জনের। তাহলে 15 জন খায় 30 দিনে, 15 জন খায় 30 দিনে। তাহলে একজনে খাইলে অনেক বেশি লাগবে ভাইয়েরা, একজন খাইলে অনেক বেশি লাগবে। তাহলে এখন যদি 10 দিনে শেষ করতে চায়, 10 দিনে শেষ করতে চায়, তাহলে আচ্ছা আমার তো অঙ্কটাই ভুল করতেছি। কতজন মানুষ, এই জন চাইছে না, কতজন? তাহলে আমরা কি জন শেষে দিতে হবে না? তাহলে এটা আমাকে একটু বলে দিবেন না, জন শেষে দিতে হবে। প্রশ্ন যা চাইবে ঐকিক নিয়মে তার শেষে থাকে, আমরা সেই ক্লাস 8 থেকে পড়ে আসতেছি, তাই না? তাহলে হচ্ছে 15 দিনে শেষ করে কত? 30 জনের খাবার। 15 দিনে শেষ করে 30 জনের খাবার। নতুন ছাত্র আসায় 10 দিনে শেষ হয়ে গেছে। তাহলে 15 জন মানে 15 দিনের খাবার 30 জনে খাইছে, কারণ এক দিনে খাইতে গেলে মানুষ বেশি লাগবে। এই 15 ইন্টু 30, এখন হচ্ছে 10 দিনে খাইতে গেলে অবশ্যই কম লাগবে। এই যে এইটা অর্থাৎ এইখানে যদি ভাগ করি কত আসতেছে? এটা যদি আমরা ভাগ করি তাহলে কত আসতেছে দেখুন তো, কাটাকাটি করেন, কাটাকাটি করে দেখুন কত আসে। এখানে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে কত? 3, 3 15 45, তাহলে 45 দিন। এখন দেখুন আর কত দিন চলবে? আর আচ্ছা 45 জন, সরি 45 জন, আমি উল্টাপাল্টা করে ফেলেছি সহজ ম্যাথটাই। 45 জন। তাহলে নতুন কতজন লাগছে? আগে আসেন কতজন ভাইয়ারা? 30 জন। আর এখন আছে কত? 45 জন। তাহলে নতুন কতজন লাগবে? নতুন
45 থেকে 30 বাদ দিব কতজন? 15 জন। 15 জন। ওকে, এটাই আনসার, তাই না? 15 জন, নতুন 15 জন লাগবে। সহজ ম্যাথ, একদম সহজ ম্যাথ। আচ্ছা, তাহলে 13 নাম্বার সেম সেম, 13 নাম্বারটাও সেম। 13 নাম্বারটা আমি করে দিচ্ছি না, একই একই টাইপের। ওকে, 14 15 একদম সেম, 14 15 একদম সেম। আমি 15 অনুরূপটা করে দিই, 15 অনুরূপটা করে দেই। অনুরূপটা দেখেন, আপনি পারবেন। অনুরূপটা করে দেই, অনুরূপটা দেখেন পারবেন। একজন বলতেছেন ধীরে মুছতে। আচ্ছা, আমাদের অনেক টাইম লাগে, তো আসলে অনেকগুলো অঙ্ক, তো আমি বোর্ডে লিখি আর মুছি এরকম তো না, একটু সময় নিয়ে দেখবেন, সমস্যা নাই। আর ক্লাসগুলো তো রেকর্ডেড থাকবে। লিখতে যদি প্রবলেম হয় আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে লিখবেন। ইউটিউবে জাস্ট মেহেদি স্যার লেখা সার্চ দেন, বুঝছেন? মেহেদি স্যার লেখা সার্চ দিলে আমার দুইটা চ্যানেল আছে, একটা হচ্ছে বেসিক এডুকেশন আর একটা হচ্ছে মেহেদি স্যার। এই মেহেদি স্যার, বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার, যেটা বেসিক ম্যাথ বাই মেহেদি স্যারের প্লেলিস্টে এই ভিডিওগুলো পাবেন। একদম বইয়ের নাম অনুযায়ী আমি প্লেলিস্টে দিয়ে দিব। আর যারা যারা বইটা কিনতে চান তারা তারা স্যারের সাথে যোগাযোগ করবেন, বুঝছেন? স্যারের কাছ থেকে বইটা নিয়ে নেবেন, কুরিয়ারে স্যার পাঠাইয়া দিবে। দেখুন স্যারের হচ্ছে পেজ আইডি একদম গ্রুপেই রয়েছে, ওইখান থেকে নিয়ে নেবেন, সমস্যা নাই। বা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিবেন, আমি স্যারের বইয়ের লিঙ্ক কিভাবে কিনতে হবে সেটা দিয়ে দিব। ওকে, ঠিক আছে। তাহলে আমরা 15তে চলে যাই। 15 একদম শেষ। এই 15-র অঙ্কটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই দাসের অঙ্ক শেষ। নতুন আরেক দাসের অঙ্ক চলে আসবে, মানে নতুন আরেক ভাবে অঙ্কগুলা করতে হয় সেগুলা চলে আসবে। রিপিট অঙ্ক শেষ প্রায়। 10 জন লোকের, দেখুন 10 জন, 10 জন লোকের, 10 জন লোকের 28 দিনের খাবার আছে। 28 দিনের খাবার, 28 দিনের খাবার আছে। 10 জন লোকের কত দিনের খাবার আছে ভাইরা? 28 দিনের। ওই বাড়িতে 4 জন অতিথি বেড়াতে আসলো, 4 জন অতিথি আসলো, 4 জন অতিথি। অতিথি আসায় কত দিন চলবে? আর কত দিন চলবে? আর কত দিন চলবে? তার মানে এই আত্মীয় আর যাবে না, বুঝছেন? সব খেয়ে যাবে। অতিথি, 4 জন অতিথি আসায় আর কত দিন চলবে? তার মানে এই অতিথি যাবে না, আসছে আসছেই। হ্যাঁ, একদম শেষ করে যাবে। 28 দিনের খাবার শেষ না করে যাবে না, বুঝছেন? তাহলে এটা হিসাব করে আপনি বলুন তারা আর কত দিন খাইতে পারবে। ওকে, 10 জন লোকের খাবার 28 দিন চলে। 28 দিন আলে লিখছি, দেখছেন আমার মাথা গেছে এখন। 40 জন অতিথি আসায়, না 4 জন অতিথি আসায় আর কত দিন চলবে? দিন চাইছে সবার শেষে, দিন চাইছে, আর কত দিন চাইছে? আর কত দিন? এমনিতে তো 28 দিন চলতো, এখন নতুন করে আর কত দিন চলবে এইটা চাইছে, বুঝছেন? তাহলে নতুন করে আর কত দিন চলবে এটা চাইছে। একদম সহজভাবেই করে ফেলতে পারবেন। তাহলে নতুন করে আর কত দিন চলবে এটা যেহেতু চাইছে, আমাকে এটা একটু বের করতে হবে। এটা পারবেন সবাই? একটু জানান আমাকে, এটা পারবেন কিনা? আপনারা একটু ওকে লেখেন, এটা পারবেন কিনা, নাকি আমাকে ফুল করে দিতে হবে? দেখুন সেম টাইপের অঙ্ক, একদম সেম, একদম সেম, একদম সহজই কিন্তু, তাই না? দেখুন একদম সেম না? দেখুন আমাদের 4 জন আসছে, তাহলে মানুষ বাইরে গেছে কতজন? 4 জন আসায় মানুষ হয়ে গেছে কতজন? নতুন মানুষ, নতুন মানুষ। এখন নতুন কতজন খাবে? নতুন মানুষ, নতুন মানুষ, নতুন মানুষ কতজন হয়েছে? ওই যে 10 + 4 = 14 জন। তাহলে একটু লেখুন, একটু লেখুন যে আমাদের দিন চাইছে সবার শেষে, তাহলে 10 জনের চলে, 10 জনের চলে 28 দিন, 28 দিন। তাহলে একজনের চলে, একজনের অবশ্যই বেশি চলবে, 10 × 28। তারপরে হচ্ছে 14 জনের কত দিন চলবে? 14 জনের, তাহলে একদিনের যেহেতু এত দিন চলে, 14 জনের অবশ্যই কম চলবে, তাহলে হচ্ছে এই যে 28। তাহলে একদমই কাটাকাটি করে ফেলি 2, তাহলে 2 × 20 দিন। এই অঙ্কগুলো না করে দিলেও হইতো না? এখন হইতো, আশা করি হইতো। তারপরে আমি করে দিচ্ছি, কারণ আবার কেউ কেউ বলবেন যে স্যার মাত্র 5টা অঙ্ক করাই দিয়া ক্লাস শেষ করে দিছে, এমন না। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা 17 নম্বরে চলে যাই। এই টাইপেরই অঙ্ক এখন ম্যাক্সিমাম, বুঝছেন? 16 সেমি। এখন যদি আমরা 17 করি তাহলে হয়ে যাবে আশা করি। 17 হচ্ছে একটু অন্য ধরনের, একটু অন্য ধরনের। এই অঙ্কটা ক্লাস 8-এর পুরাতন বইয়ে ছিল। 8-এর পুরাতন বই যারা পড়েছেন বা যারা পড়ান, ক্লাস নেন বা টিউশন করেন, আর তারা দেখেছেন এই 17 নাম্বার
অঙ্কটা ছিল ক্লাস 8-এর। আবার এটা 9-10-এ না, 9-10-এ এই ধরনের অঙ্ক কমই ছিল, এটা কমই ছিল একদম বলা যায়। আমরা অঙ্কটা দেখি। 17-র আমি অনুরূপটা দেখাচ্ছি। অনুরূপটা পরীক্ষাতেও এসেছিল, এটা ডাক বিভাগে এসেছিল মনে হয় কিছুদিন আগেই মনে হয় মেবি এসেছিল এরকম। রফিক 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 একটি কাজ এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। রফিক একটি কাজ, এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় প্রায়ই আসে। রফিক একটি কাজ 10 দিনে করতে পারে। 10 দিনে করতে পারে। রফিক একটি কাজ 10 দিনে করতে পারে। রতন উক্ত কাজ 15 দিনে করতে পারে। রতন উক্ত কাজ 15 দিনে করতে পারে। রতন উক্ত কাজ 15 দিনে করতে পারে। পরে হচ্ছে, আচ্ছা এই রতন না তো, এখানে শফিক হবে। শফিক, আমি নিচের অঙ্কের নাম লিখে ফেলছি। আচ্ছা নাম দিয়ে তো কিছু যায় আসে না, তাই না? শফিক 15 দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে করতে পারবে? তারা একত্রে কত দিনে করতে পারবে? তারা একত্রে কত দিনে করতে পারবে? এটা আমরা কিভাবে করব? তারা একত্রে কত দিনে করতে পারবে, এটা দেখুন। আমি যদি শর্টকাটটা বলি আগে, একদম সহজ একটা শর্টকাট, বুঝছেন? এটা যদি এরকম অঙ্ক হয়, এইরকম অঙ্কের ক্ষেত্রে এই শর্টকাটটা জাস্ট এরকম অঙ্কের ক্ষেত্রেই দুইজনের কাজ দিন দেওয়া থাকবে, তারা একত্রে অর্থাৎ দুইজন একত্রে, এরকম যদি থাকে ভাইয়া, দুইজন একত্রে, তার মানে দুইজন, এখানে দুইজনই থাকতে হবে, দুইজন একত্রে। এই অঙ্ক বারবার আসে তো, তাহলে এইটা শর্টকাট আপনারা একটু মাথায় রাখতে হবে, দুইজন একত্রে। এটি শর্টকাট কি করবেন? সময়টাই তো বের করতে বলছে, সময়টাই কত দিন লাগবে, অর্থাৎ দিন বের করতে বলছে না, ডিরেক্টলি দিনই লিখে ফেলুন। কত দিন লাগবে, এই দিন কি করবেন জানুন? এই যে এই ভ্যালু দুইটা থাকে না, এদের উপরে গুণফল নিচে যোগফল, উপরে গুণফল নিচে যোগফল, জাস্ট এটা 10 ইন্টু 15, আর নিচে হচ্ছে যোগফল 10 প্লাস 15। তাহলে এই শর্টকাটটা লিখে রাখুন, উপরে গুণ নিচে যোগ, উপরে গুণ নিচে যোগ, উপরে গুণ, গুণ কেন? গুণ বেশি, আর নিচে যোগ, যোগ মানে কম হবে, গুণের চাইতে কাটাকাটি করলে উপরে একটা ভ্যালু থাকবে, তাই এই জন্য ভগ্নাংশ আসবে না, দিন মানে দিন ভগ্নাংশ আসুক যাই আসুক, মানে এইখানে মানটা বেশি আসবে। তাহলে উপরে গুণ নিচে যোগ, এটা মনে রাখবো জাস্ট। এটা হচ্ছে শর্টকাট এমসিকিউ দাগানোর জন্য বেস্ট। আচ্ছা ওয়ে, তাহলে আমরা সিকিউ এর জন্য কি করব, অর্থাৎ রিটেনের জন্য কি করব? রিটেনের জন্য দেখুন আমরা একটু হিসাব করে ফেলবো খুব সহজেই। কাজ তো একটাই, তাই না? সম্পূর্ণ কাজের কথা এখানে আসতেছে, এক দিনে করতে পারে। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা রফিকের এই যে 10, এই জায়গাটা নিয়ে কাজ করব। একটি কাজ মানে কি? একটা সম্পূর্ণ কাজ করতেছে। একটি কাজ মানে কি? একটা সম্পূর্ণ কাজ করতেছে, আমরা এটাই তো বুঝতেছি, তাই না? তো এই ক্ষেত্রে আমরা যেভাবে শুরুটা করব সেটা হচ্ছে যে রফিক একদিনে মূলত, মানে এই যে একটি কাজ 10 দিনে করতে পারে, তাহলে একদিনের কাজটা বের করে ফেলি। একদিনে দেখি দুইজনে কতটুকু করে ফেলে, তাহলে আমরা এটা কাজটা করব। দেখুন 10 দিনে করে এক অংশ, একটা কাজ মানে সম্পূর্ণ কাজ। তাহলে দেখুন 10 দিনে করে 10 দিনে করে 10 দিনে করে কেরা? রফিক 10 দিনে করে এক অংশ, মানে এক সম্পূর্ণ। একদিনে কতটুকু করে? একদিনে করে 1/10 অংশ। আচ্ছা এখন আবার শফিকেরটা আছে। শফিক 15 দিনে করে কত? ওই যে এক অংশ, ওই যে একটা কাজ করে। তাহলে একদিনে কতটুকু করে? একদিনে অবশ্যই 15 দিনে যদি একটা পুরা কাজ করে, একদিনে করলে অবশ্যই কমই করবে, পুরা কাজ তো আর শেষ করতে পারবে না, এই জন্য ভাগ করতেছি। তাহলে তারা দুইজন একত্রে করে, একত্রে
একত্রে করে একদিনে, তাই না? একদিনে, একদিনে কতটুকু? এই দুইটার যোগফল। এই যে দেখুন 1/10 প্লাস 1/15, এত অংশ, এত অংশ একদিনে করছে, এত অংশ। এত অংশকে আমরা ভগ্নাংশ করে ফেলি যদি, সেই যে 10 ইন্টু 15 আর উপরে সেই 15 প্লাস 10, আমরা লসাগু করলাম আর কি, জাস্ট একদিনে করে। আচ্ছা, এখন কথা হচ্ছে এত অংশ কাজ, এই যে দেখুন 15 প্লাস 10 প্লাস হচ্ছে 10 ইন্টু 15, 10 ইন্টু 15 করে কত দিনে? একদিনে। তাহলে সম্পূর্ণ এক অংশ, এক অংশ যেহেতু এটা ভগ্নাংশ আছে, এতটুকু কাজ করে একদিনে। এখন এই ভগ্নাংশটাকে কি করতে হবে? ভাগ করতে হবে, এটাকে এটাতে ভাগ করতে হবে একদিনে যেহেতু, তাহলে অবশ্যই বেশি হবে। মানে সম্পূর্ণ কাজ, এত অংশ কাজ যদি একদিনে করে থাকে, একটা আংশিক কাজ যদি একদিন লাগে, তাহলে পুরো কাজ করতে গেলে অবশ্যই বেশি লাগবে। বেশি লাগলে ভাগ করব, এই 15 প্লাস 10 আর নিচে হচ্ছে 10 ইন্টু 15। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমরা উল্টে দিব, উল্টে দিলে কি হয়ে যাবে? আমি সমান সমান দিয়ে লিখে ফেলতেছি, উপরে 10 ইন্টু 15 আর নিচে হচ্ছে কি 15 প্লাস 10। এই যে দেখুন 10 ইন্টু 15, 15 প্লাস 10 তো এই যে এইটা রেজাল্ট। তাহলে আমরা ডিরেক্টলি রেজাল্টটাই পাইছিলাম না, এই জন্য আর আমি এইখানে ক্যালকুলেশনটা করি না, এখন করে ফেলবেন। 10 ইন্টু 15 মানে কি 150, ভাগ করবো কত দিয়ে? 25 দিয়ে। 25 দিয়ে যদি 4 25 100 আর 2 6 দিন। তাহলে একত্রে কাজ করলে কত দিন লাগবে? 6 দিন লাগবে। বুঝছেন? বুঝলে ইয়েস লেখেন, ইয়েস। বুঝলে ইয়েস লিখেন। বুঝছেন কিনা? যারা নতুন জয়েন করতেছেন, যারা নতুন জয়েন করতেছেন তাদেরকে বলি, আপনারা ক্লাসটা পেয়ে যাবেন ইউটিউবে মেহেদি স্যার লিখে সার্চ দিলে বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার পাবেন, ওইখানে আপনারা ক্লাসটা পেয়ে যাবেন। আর যারা আমার এই ক্লাসটা করতেছেন, এর পরের ক্লাসটা তো অবশ্যই করবেন, পরের ক্লাসটা সোমবার হবে। আর এই ক্লাসটার নোটিফিকেশন পাওয়ার জন্য, খুব দ্রুত নোটিফিকেশন পাওয়ার জন্য আপনি আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখুন। আমার একটা গ্রুপও রয়েছে, চাইলে ওই গ্রুপেও জয়েন হইতে পারেন। আর এই পেজটাকে অন্তত একটা ফলো দিয়ে রাখুন, একটা লাইক দিয়ে রাখুন, তাহলে আশা করি আপনার এইটুকু হয়ে যাবে। বুঝছেন? এইটুকু হয়ে যাবে। আর কোন একটা ক্লাস করতে গিয়ে যদি হঠাৎ করে আমার কারেন্ট চলে যায়, তাহলে আবার কয়টাই ক্লাস শুরু হবে আমি কিন্তু গ্রুপে জানিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে। দেখুন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কমেন্টে দেওয়া রয়েছে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়ার পরে ক্লাসটা আবার পুনরায় শুরু হবে। ক্লাসটা যদি কারেন্ট চলে যায়, আবার চলে যায় না, কারণ হচ্ছে আবার পুনরায় শুরু হবে। আর একদম সিরিয়াল অনুযায়ী আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে 17 করে ফেলেছি, এখন 18 করবো। 18 সেম, 18 সেম 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 অঙ্ক আমার কি আর করাই দেওয়া লাগবে? 18 এইচডব্লিউ। তাহলে এখন আমরা 19 করবো, আর দুইটা অঙ্ক করবো। বুঝছেন? আমাদের তো আরো অনেক সময় ক্লাস করার কথা, মাত্র 1.5 ঘন্টা হয়েছে, তাই না? আমাদের মাত্র 1.5 ঘন্টা হয়েছে, বুঝছেন? আমাদের আরো অনেক সময় ক্লাস নেওয়ার কথা। আচ্ছা, আমরা হচ্ছে মাঝে মধ্যে একটা লং ক্লাস করবো, 2 ঘন্টা 3 ঘন্টা, বুঝছেন? জাস্ট হয়তো মাঝখানে 10 মিনিটের একটা বিরতি দিব একটু পানি খাওয়ার জন্য। আমার কি আবার ব্যাটারি শেষ? ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে এখন পরের অঙ্কটা দেখি, আর দুইটা অঙ্ক করেই ছেড়ে দিব, বুঝছেন? আপনাদেরকে আজকে প্রথম দিন এত বেশি লোড দিব না, প্রথম দিন হচ্ছে একটু কমই পড়াবো, প্রথম দিন তো একটু কমই নিব ক্লাস। আর দুইটা অঙ্ক, জাস্ট আর দুইটা অঙ্ক। আমরা 19 আর 20 করব, নাকি এরপরের ক্লাসে এইগুলা করতে যাচ্ছেন? অনেকেই দেখা গেছে চলে যাচ্ছে আসলে গ্রুপ ক্লাস থেকে। দেখি প্রথম দিকে তো অনেকজন ছিলেন, এখন তো অনেক কমে গেছেন। তাহলে কি আপনারা চাচ্ছেন না ক্লাস? আপনারা কি আসলেই চাচ্ছেন না, না ভালো লাগতেছে, না বোরিং লাগতেছে? দেখুন, বোরিং লাগলে ক্লাস নিব না, বুঝছেন? কারণ এত কষ্ট করে আপনাদের যদি বোরিং লাগে, আপনারা যদি চলেই যান, তাহলে আমি আর ক্লাস নিয়ে কি করব, তাই না? যাই হোক, আমার ক্লাসে যদি 2 জনও থাকে তারপর আমি ক্লাস নেই, এটা হচ্ছে আমার একটা ধর্ম বলতে পারেন। হয়তো আপনারা আজকেই আমার ফার্স্ট ক্লাস করতেছেন, আগে কখনো ক্লাস করেন নাই, কারণ হচ্ছে আগে আমি কখনো এই গ্রুপে ক্লাস নেই নাই, বা এই পেজ থেকেও আমি কখনো ক্লাস নেই নাই, আজকেই ফার্স্ট ক্লাস। আমার পেজটা কিন্তু একদমই নতুন, আমি নতুন করে পেজটা ক্রিয়েট করেছি এবং এই নতুন পেজেই ক্লাসগুলো শুরু করতেছি। আচ্ছা, আর হচ্ছে যারা গ্রুপ থেকে দেখতেছেন তারা তো গ্রুপ থেকেই দেখতেছেন, আবার যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজ থেকে দেখতেছেন। এট এ টাইমে 2টা জায়গায় লাইভ হচ্ছে, হয়তো নেক্সট ক্লাস থেকে এট এ টাইমে 3টা জায়গায় লাইভ করব। মোটামুটি কোনো প্রবলেম হবে না, যত জায়গায় যত মানুষ আছে আশা করি সব জায়গা থেকেই দেখতে পারবে।
কারো কোনো প্রশ্ন থাকলে, কারো কোনো অঙ্ক না বুঝলে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করার সুযোগ করে দেব আপনাকে। ওকে, তাহলে হচ্ছে আমরা দেখুন আরেকটা অঙ্ক করি, আমরা আরেকটা অঙ্ক করি। তাহলে আমাদের একটা প্রশ্ন নিচ্ছি 19 নাম্বার। আচ্ছা 19 করব নাকি 20 করব, দুইটা সেম, একটু আমাকে কমেন্ট করবেন। একটা করলে আরেকটা পারবেন, 19 20 দুইটার মধ্যে একটা করলে আরেকটা পারবেন। 19 করি, 20 করে নেবেন, তাহলে আমাদের 20টা অঙ্ক শেষ। 20টার ভিতরে আরো অনেক অঙ্ক রয়েছে, 20 টাইপের অঙ্ক শেষ বলা যেতে পারে। আচ্ছা আমি 19 করে দিচ্ছি, দুইটা অঙ্ক সেম। 3 জন শ্রমিক, তাহলে এটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্ক, তাই না? 3 জন শ্রমিক, একটি কাজ এইখানে একটা জিনিস বুঝার আছে, বুঝছেন? এটা বুঝতে হবে। একটি কাজ 12 দিনে করতে। আচ্ছা আমার যে ক্লাসটা করলেন, এই 1.5 ঘন্টা সময় তো আপনারা সময় দিলেন আমার পিছনে, এত কষ্ট করে আপনারা ক্লাসটা করলেন, এই ক্লাসের একটা রিভিউ দিবেন না, একটা ফিডব্যাক দিবেন না, যাতে করে অন্যরা বুঝতে পারে। আর হচ্ছে আপনার পরিচিত যদি কেউ চাকরির প্রিপারেশন নেয়, তাহলে কিন্তু আমার এই ফ্রি কোর্সে আপনি তাদেরকে মেনশন দিতে পারেন। আর আরেকটা জিনিস বলা ঠিক না, তারপরে আমি বলতেছি, আমার একটা কোর্স মাত্রই শুরু করেছি, যেখানে আমি সব সাবজেক্ট আমি একাই পড়াচ্ছি। আসলে আমি এত ভালো পারি না, কিন্তু চাকরির পরীক্ষায় যেগুলো আসে এগুলো আমি আপনাকে বুঝাই দিতে পারবো। আমি অনেক বেশি কিছু জানি না, বাট চাকরির পরীক্ষায় যে জিনিসগুলো আসে এগুলো আপনাকে আমি বুঝাই দিতে পারবো। আর আরেকটু কথা আপনি বলে নেই, আমার পরিচয়টা তো দেওয়াই হয় নাই। আপনারা যারা একদম শেষ পর্যায়ে রয়েছেন ক্লাসের, আপনাদেরকে আমার একটু পরিচয়টা দিয়ে দেই। আমার পরিচয় তেমন কিছু নাই বলার মতন, তারপর আমি বলতেছি আমার নাম তো মেহেদি হাসান, আর আমার বাসা হচ্ছে মাইমেনসিং ফুলবাড়িয়া, এবং আমি পড়াশোনা করেছি কম্পিউটার সায়েন্সে, অর্থাৎ সিএসসি নামে যারা চিনেন, সিএসসি, অর্থাৎ আমারটা ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ এনএসটিইউ। আমি মাত্রই বের হয়েছি, আমি অল্প কিছুদিন হলো আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, আমার বিএসসি এখনো কমপ্লিট হয়েছে, কিন্তু আমার এমএসসি এখনো করা হয় নাই। এমএসসি আরো হয়তো 1 বছর লাগবে এমএসসি করতে। আচ্ছা আমার মাত্রই গ্রাজুয়েশনটা কমপ্লিট হয়েছে, আর আমি এই গ্রাজুয়েশন কমপ্লিট করার পরই একটা সফটওয়্যার কোম্পানিতে জব নিয়েছিলাম বলা যায়, কিন্তু করি নাই আসলে। ওইখানে আমাকে মনে হচ্ছিল খুব প্যারা দিচ্ছিল আর কি, কারণ অনেক কাজ দিয়ে রাখছিল, আসলে আমি এত কাজ করতে পারি না। তো এই জায়গায় আর পরে জয়েন করেও ছেড়ে দেওয়া হয়েছে, এখন আর আপাতত সফটওয়্যার কোম্পানিতে ঢুকবো না, এটা হচ্ছে আমার প্ল্যান। তো যাই হোক, আমি আমার সম্পর্কে অনেক কিছুই বলে ফেললাম এই ফাঁকে। আচ্ছা যাই হোক, আমার সম্পর্কে যেহেতু একটা পুরা কোর্স করবেন, তাই একটু জানা দরকার ছিল, এই জন্য বললাম। এখন দেখুন, 3 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে। শ্রমিক, তাহলে শ্রমিক আর কিছু লেহি নাই। শ্রমিকদের মধ্যে, এই যে শ্রমিকদের মধ্যে দুইজন প্রত্যেকে যারা এই কোর্সটা করতেছেন, যদি আমার কাছে সবগুলো সাবজেক্ট পড়তে চান, আপনাদের জন্য ছাড় রয়েছে। আপনারা আমার সাথে আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে আমাকে কনভিন্স করতে পারলে আপনাদেরকে আরো কম টাকায়, একদম কম টাকায়, মানে বলা যেতে পারে পানির দামে ওই কোর্সে আপনাকে অ্যাড করে দেব। আপনি এই ফ্রি কাজটা করবেন, ফ্রি কোর্সটা বাইরে আবার হেলাফেলা করেন না, কারণ ফ্রি কোর্স অনেকেই ভাবে যে ফ্রি কোর্সে এইবার হয়তো প্রথম 5টা ক্লাস নিবে, পরে আর ক্লাসই নেবে না, এমন না ভাই। আমার এই কোর্সটা আপনি একদম কমপ্লিট করেন, কমপ্লিট করলেই বুঝতে পারবেন যে আমি আসলে কতটা ডেডিকেটেডলি আপনাকে পড়াবো এবং কতটা মানে কেয়ার নিয়ে এই পুরো কোর্সটা কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। আপনারা যদি পাশে থাকেন, আমি পুরো কোর্সটা কমপ্লিট করে দেবো। আমার বকবকানি শুনে কি আপনারা সবাই চলে যাচ্ছেন? না, দেখা যায় আছে, যারা ছিলেন তারা আসেনি দেখা যায়। ওকে, তাহলে আমি খুশি হইলাম আপনাদের ফিডব্যাক পেয়ে। শ্রমিকদের মধ্যে দুইজনের প্রত্যেকে তৃতীয় শ্রমিকের চাইতে, এই যে তৃতীয়, এইটা একটু বুঝতে হবে আপনাদের অঙ্কটা, বুঝছেন? জাস্ট আপনি 10টা মিনিট টাইম দেন, আপনাকে কষ্ট করে এই অঙ্কটা আমি বুঝাচ্ছি, যাতে করে আপনি সারা জীবন এই অঙ্কটা পারেন। শ্রমিকের চেয়ে, এই জিনিসটা, এই বেসিকটা আপনার পরবর্তীতেও কাজে দিবে। চেয়ে দ্বিগুণ 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 দ্রুততায় কাজ করতে পারে, দ্রুততায় কাজ করতে পারে।
আচ্ছা, এইখানে দুইজন কি হয়েছে, তৃতীয় জনের চাইতে 3 নাম্বার কামলার চাইতে খুব দ্বিগুণ দ্রুত, মানে 3 নাম্বার কামলা একটা কাজ একদিনে করলে, অর্থাৎ 3 নাম্বার কামলার যদি 2 দিন লাগে, এই যে প্রথম যে কামলাটা রয়েছে তাদের একদিন করে লাগবে। 3 নাম্বার কামলার যদি 10 দিন লাগে, প্রথম কামলা একজনে ওই কাম কি করে ফেলতে পারবে, 5 দিনে করে ফেলতে পারবে। এই কথাটাই বলছে। তাহলে একজন শ্রমিক, এই দুইজনের মধ্যে একজন, এর তৃতীয় জনেরটা না, কিন্তু এই দুইজনের মধ্যে একজন শ্রমিক একাকি কত দিনে করতে পারবে? একজন একা কি কত দিনে করতে পারবে? আচ্ছা, এখন আপনি সব সময় মনে রাখবেন যে এইখানে ক্ষমতা বুঝাইছে দ্বিগুণ, বাট দিন না। দেখুন, ক্ষমতা আর দিনের কিন্তু ব্যাপার স্যাপার পুরাই বিপরীত, ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে বুঝেন? দেখুন, আমি যদি বলি এই তৃতীয় জনের কথা, তৃতীয় জন যে কাজটা তৃতীয় জন কাজ, এই কাজটা 10 দিনে করলো, 10 দিনে, তাহলে প্রথম আর দ্বিতীয় জন কত দিনে করবে ভাইয়ারা বলুন তো? 5 দিনে করবে। কারণ কি, এই প্রথম আর তৃতীয় জনের সাথে কামলা বালা। কিভাবে বুঝলাম কামলা বালা? কারণ হচ্ছে দুইজন শ্রমিকের মধ্যে তৃতীয় শ্রমিকের চাইতে, 3 নাম্বার শ্রমিকের চাইতে, এই যে এখানে দেখুন, তৃতীয় শ্রমিকের চাইতে দ্বিগুণ দ্রুততায় কাজ করে কেরা ভাইয়ারা? এই যে শ্রমিকদের মধ্যে প্রথম দুইজন দ্রুততায় কাজ করে। তাহলে একজন শ্রমিক কত দিনে করতে পারবে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা বুঝে ফেলছি যে এই দুইজনের কাজের এবিলিটি বেশি। তাহলে এই ব্যাটার যদি দেখুন, এই যে এদের যদি x দিন করে লাগে, তাহলে এর লাগবে কি দিন? 2x দিন। কারণ এর সাথে ডাবল লাগতেছে না? এর সাথে ডাবল, এই ডাবল কই থেকে বোঝা যাচ্ছে? যে দ্বিগুণ থেকে। 4 গুণ যদি বলতো তাহলে 4x দিতাম, 5 গুণ বললে 5x দিতাম, 1/3 বললে 1/3 দিতাম, 4/2 বললে 4/2 দিতাম, মানে এইরকম 1/5 বললে 1/5 দিতাম। বুঝছেন কি করতে হবে এই জায়গায়? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এইখানে ধরে নেব, দুইটা পার্ট করতে হবে, তো অনেকটা বড় অঙ্ক। তাহলে আমি এইদিকে লিখি, ধরি প্রথম জন করে x দিনে, দ্বিতীয় জন করে x দিনে, তাহলে তৃতীয় জন করে, তৃতীয় জনের 2 দিন লাগবে, 2x দিনে, মানে দিন বেশি লাগবে। তাহলে এই x দিনটা বের করতে হবে, এই x দিনটা বের করতে হবে। বুঝছি, এই x দিন আমাদের বের করতে হবে। তাহলে আমরা এক অংশের বের করে ফেলি। x দিনে করে এক অংশ, x দিনে করে প্রথম জন আর কি, কত অংশ? এক অংশ। তাহলে এক দিনে করে কত অংশ? 1/x অংশ। তাহলে সেম ভাবে দ্বিতীয় জনেরটাও তো সেমই হবে, x দিনে করে এক অংশ, তাহলে ওইটা করে কত দিন? এক দিনে করে কত? 1/, এই সেম অংশ। তাহলে সেম ভাবে যদি আমরা তৃতীয় দিনেরটা 3 নাম্বারটা যদি জানতে চাই, 2x দিনে করে কত? এক অংশ। তাহলে এক দিনে করবে কত অংশ? তাহলে এই যে 1/2x অংশ। তাহলে এরা একদিনে সবাই একদিনে কত কত করতেছে দেখুন তো। এই যে 1/x প্লাস 1/x প্লাস 1/2x, এখন এই জায়গায় আপনি লসাউ করে ফেলেন, 2x, তাহলে এই x কাটা, এদিকে 2 প্লাস এদিকে 2 প্লাস এদিকে 1, তাহলে এইখানে কত আসতেছে ভাইয়া? 5/2x। এখন হচ্ছে দেখুন, 3 জন শ্রমিক, এই যে 3 জন শ্রমিক একদিনে একটি কাজ 12 দিনে করতে পারে না? তাহলে এই যে এই হিসাবটা মিলান, 3 জনের কত? 12, একটি কাজ 12 দিনে করতে পারে। তাহলে আপনি এই যে এই জায়গায় 12 দিনে করে এক অংশ, 12 দিনে করে এক অংশ, এটা 3 জনের কিন্তু। তাহলে এক দিনে করে 1/12 অংশ। তাহলে দেখুন তো, এইটুকু তো 3 জনেই করছে না? আপনি একটু বোঝার চেষ্টা করেন তো। একদিনে এই যে x এর একদিন, y এর একদিন, z এর একদিন, অর্থাৎ এই 3 জন ব্যক্তির, রহিম করিম জরিম যাই থাকুক, এই 3 জনের একদিনের টোটাল কাম হচ্ছে এতটুকু। আবার এইখানেও 3 জনে 12 দিনে করছিল এক অংশ, তাহলে এক দিনে করছে এত অংশ। তাহলে শর্ত মতে এইটা সমান এইটা না?
বুঝছেন? এই জায়গাটা বুঝছেন কিনা দেখার বিষয়। শর্ত মতে 1/12 সমান সমান কত ভাইয়া? 5/2x। তাহলে x এর মান বের করে ফেলি। 2x সমান সমান 5 12 60। তাহলে এই যে দেখুন 2x এর মান কত? 60। এই যে এইখানে 2x 60, অর্থাৎ তৃতীয় জনের লাগবে 60 দিন। দুইটাই আনসার দিয়ে দিবেন রিটেনে, যেহেতু কোন এক জনের কথা বলছে স্পেসিফিকলি এখানে বলে নাই, তাহলে আপনি বলবেন তৃতীয় জন করে 60 দিনে, তৃতীয় জন 60 দিনে। আর x এর মান কত? x এর মান হচ্ছে যে 60/2, তার মানে 30। যদি এখানে 5x থাকতো তাহলে 5 × 30 দিতাম। তাহলে দেখুন এ হচ্ছে 60 দিনে, এ হচ্ছে 30 দিনে, এ হচ্ছে 30 দিনে। তাহলে তৃতীয় ব্যক্তি করে 60 দিনে আর প্রথম এবং দ্বিতীয় ব্যক্তি করে হচ্ছে 30 দিনে। তাহলে সেম ভাবে আপনি 20 নাম্বার অঙ্কটা করে আপনি গ্রুপে পোস্ট করবেন। করে আপনার কাজ হচ্ছে গ্রুপে পোস্ট করা বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো। আর এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই একটা ফিডব্যাক দিবেন, আশা করি আপনারা দিবেন। আর যারা এখন পর্যন্ত এই লাইভ ক্লাসটা শেয়ার করেন নাই, কষ্ট করে এখন লাস্টের দিকে এসে অন্তত শেয়ার দিয়ে দেন, পরবর্তীতে কেউ না কেউ আশা করি দেখতে পারবে। তাহলে আমাদের নেক্সট ক্লাস সোমবারে হবে। সোমবারে এই ঐকিক নিয়মের চ্যাপ্টার পুরাটাই শেষ হয়ে যাবে আশা করি। এরপরের যে চ্যাপ্টারগুলো রয়েছে একদমই ছোট ছোট, কিছু চ্যাপ্টার রয়েছে অনেক বড়, হয়তো 3 ক্লাসও লাগতে পারে, আবার কিছু চ্যাপ্টার রয়েছে একদমই ছোট, 1 ঘন্টায় শেষ হয়ে যাবে। তখন ওই ক্ষেত্রে আমরা চাইবো 2টা চ্যাপ্টারই কমপ্লিট করে ফেলতে, যদি পসিবল হয়। আমি পুরো বই এখনো পড়ি নাই, আমি জানি না, আমি হচ্ছে ফার্স্টের চ্যাপ্টারটা দেখছি, দেখে মনে হয়েছে যে এক ক্লাসেই হয়তো নেওয়া যেত, কিন্তু অনেকের হয়তো এনার্জি থাকবে না শেষ পর্যন্ত ক্লাস করার। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা 01876142101। কেউ কল দিবেন না, কল দিলে আসলে সম্ভব না সবার কল ধরা, বুঝেনি। হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ না দিতে পারলে ফেসবুক পেজে মেসেজ দিবেন। আশা করি আপনাদের উপকার হবে। কোর্স একদম ফ্রি থাকলেও হেলায়া ফেলায়া দিয়েন না, কোর্সটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা সবাই এই বিষয়ে অবগত রয়েছেন। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।